আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা ডাব্লিউপি ফর্ম নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব এবং আজকের পর্বের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে কন্ডিশনাল লজিক ইউজ করে আমরা একটা অ্যাডভান্স টাইপের ফর্ম আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি। তো ডাব্লিউপি ফর্ম যেহেতু একটা প্লাগইন, সেই জন্য আমাদেরকে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে সেই প্লাগইনটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে হবে। সো দ্যাটস দ্য রিজন আমরা কিন্তু ফার্স্টে যাব প্লাগইন অপশনটাতে, এরপর ক্লিক করব অ্যাড নিউ প্লাগইন, এরপর সার্চ প্লাগইন এই অপশনটাতে এসে সার্চ করব ডাব্লিউপি ফর্ম। ওকে, তো সার্চ করার পর আমরা এখানে যেই ফর্মটা দেখতে পারবো, এটা হচ্ছে ডাব্লিউপি ফর্মের অফিসিয়াল ফ্রি প্লাগইন। এবং আমরা যদি একটু নিচের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো এটার 6 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। এটা দেখে কিন্তু আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যে এটা কত বেশি জনপ্রিয় এবং কতটা ওয়েবসাইটের এই ফর্মটা আসলে ইউজ করা হয়েছে। লাস্ট আপডেট 1 উইক অ্যাগো, কম্পিটিবল উইথ আওয়ার ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। ওকে, তো এই ওয়ার্ডপ্রেসের ডাইরেক্টরিতে যতগুলো কন্ট্যাক্ট ফর্ম রিলেটেড ফ্রি প্লাগইন রয়েছে, সবগুলোর মধ্য থেকে এই ডাব্লিউপি ফর্মের রিভিউ কিন্তু সব থেকে বেশি। দেখেন, আপনি যদি কম্পেয়ার করেন বাকিদের তুলনায়, যেমন কন্ট্যাক্ট ফর্ম, এটার মধ্যে কিন্তু 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, বাট এটার রিভিউ কিন্তু 2000। অথবা আমরা যদি অন্য কোনো ফর্ম দেখি, আপনারা কিন্তু সেগুলোর রিভিউ দেখতে পারবেন, বাট আপনি যদি ডাব্লিউপি ফর্মের দিকে তাকান তাহলে দেখেন 14,000-এর মতো রিভিউ রয়েছে 5 স্টার সব। সো ইট মিনস আমরা বলতে পারি যে ওয়ার্ডপ্রেসের মধ্যে সব থেকে পপুলার যদি কোনো একটা ফর্ম থাকে সেটা হচ্ছে ডাব্লিউপি ফর্ম। এবং এই ডাব্লিউপি ফর্মের মাধ্যমে আপনারা অনেক অ্যাডভান্স টাইপের, যে কোনো টাইপের, সেটা সার্ভে হোক, পুল হোক, অ্যান্সার অ্যান্ড কোশ্চেন হোক হোক অথবা জিও লোকেশন হোক, অথবা যে কোনো টাইপের বিজনেস ফর্ম বা মাল্টি স্টেপ ফর্ম, আপনি কিন্তু এই ডাব্লিউপি ফর্ম দিয়ে ইজিলি করতে পারবেন উইথ কন্ডিশনাল লজিক, যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তো এই ডাব্লিউপি ফর্মের কিন্তু একটা প্রিমিয়াম ভার্সনও রয়েছে, যেটা আমরা কিছুক্ষণ পরেই এখানে আপলোড করব। তো প্রিমিয়াম ভার্সনকে রান করানোর জন্য আমাদেরকে কিন্তু ম্যান্ডেটরিভাবে এই ডাব্লিউপি ফর্মের যেই ফ্রি ভার্সনটা রয়েছে সেটাকে কিন্তু অ্যাক্টিভ করে রাখতে হবে। ওকে, সো আর যদি ফ্রি ভার্সনটা ইউজ করেন তাহলে তো আপনাকে এমনিই অ্যাক্টিভ করতে হবে। তো আমি এখানে ইনস্টল নাও অপশনটাতে ক্লিক করব। ওকে, তারপর হচ্ছে অ্যাক্টিভ। তো সেই পর্যন্ত আমরা ডাব্লিউপি ফর্মের যে প্রিমিয়াম ভার্সনটা রয়েছে সেই নিয়ে একটা ছোট্ট ওভারভিউ করি। তো আমি যদি ডাব্লিউপি ফর্ম লিখে গুগলে সার্চ করি, দেখেন এইটার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা টাইটেল কি দেওয়া, ডাব্লিউপি ফর্মস দ্য ওয়ার্ল্ডস বেস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়ার্ডপ্রেস ফর্ম। এর মানে আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সব থেকে জনপ্রিয় একটা ফর্ম, এবং এটাও কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের। ওকে, তো আমরা এখানে ক্লিক করলাম। তো এটা হচ্ছে ডাব্লিউপি ফর্মের অফিসিয়াল ওয়েবসাইট। দেখেন কত সুন্দর এবং ক্লিন একটা ওয়েবসাইট। ওকে, ওদের ইন্টারফেসটা অনেক সুন্দর ওয়েবসাইটের। তো যাই হোক, আমরা যদি এখান থেকে ফিচার অপশনটাতে আসি তাহলে আমরা এখান থেকে অনেকগুলো ফিচার দেখে নিতে পারবো বা পড়ে নিতে পারবো যে আসলে এই টুলসটা কোন কোন টাইপের ফিচার আমাদেরকে প্রোভাইড করে। আমরা যদি সলিউশন অপশনটাতে আসি, আসলে আমরা কোন কোন টাইপের সলিউশন পাবো এখান থেকে কিন্তু আমরা সেগুলোকে দেখে নিতে পারবো। আপনাদের যদি সময় থাকে আপনারা সেগুলো দেখে নিতে পারেন অথবা পড়ে নিতে পারেন। ওকে, আমরা যদি এখান থেকে প্রাইজিং অপশনটাতে আসি, তো এটার যে প্রিমিয়াম ভার্সনটা রয়েছে সেটা যদি আমরা ওয়ান ওয়েবসাইটে ইউজ করতে চাই, আমাদেরকে প্রায় $50 মতো পেমেন্ট করতে হবে। 3 ওয়েবসাইটের জন্য $99 প্লাস লাইসেন্স। এটা হচ্ছে প্রিমিয়াম লাইসেন্স, মানে প্রো বেস্ট ডিল। তো এটা হচ্ছে 5 ওয়েবসাইটের জন্য $200, এবং এটা আনলিমিটেড সাইটের জন্য এটা হচ্ছে এই টাকা। ওকে, সো অবভিয়াসলি যখন একটা ক্লায়েন্ট ডাব্লিউপি ফর্ম আপনার তার ওয়েবসাইটে ইউজ করবে, সে কিন্তু এটাকে পারচেস করে দিবে লাইসেন্স কি সহকারে, যাতে করে সে প্রিমিয়াম আপডেটগুলো অটোমেটিকভাবে পেয়ে যায়। ওকে, সো আমরা যদি নিচের দিকে যাই আমরা এখান থেকে আরও অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু দেখেন কতগুলো অপশন রয়েছে, এই যে এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা এই ফর্মের মাধ্যমে ইজিলি করতে পারবো। এই ফর্মের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্টও নিতে পারবো। ওকে, ওকে, সো আপনারা চাইলে আরও কিছু ইনফরমেশন এখান থেকে পড়ে নিতে পারবেন। আমরা যদি এখানে ইন্টিগ্রেশন অপশনটাতে যাই, দেখেন এখানে কিন্তু যে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো কিন্তু আমরা এগুলোর মাধ্যমে ইন্টিগ্রেশন করে নিতে পারবো। এই যে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন।
তো যাই হোক, আমাদের ওভারভিউ ডান। আমরা এখন ডব্লিউপি ফর্মের যে প্রিমিয়াম ভার্সনটা রয়েছে সেটা আমার ভল্ট থেকে ডাউনলোড করব, তারপর আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করব। তো আমরা যদি সার্চ বক্সে এসে ডব্লিউপি ফর্ম লিখে এন্টার করি, ওকে, তো দেখেন এখানে অনেকগুলো টুলস রয়েছে, সবগুলোর মধ্যেই কিন্তু ডব্লিউপি ফর্মস লেখা। তার মানে হচ্ছে আমরা কিন্তু এলিমেন্টরের অ্যাডন সম্পর্কে জেনেছি। এলিমেন্টরের অ্যাডন হচ্ছে এলিমেন্টরের সহকারী বা সহযোগী কিছু অ্যাডন, যেগুলোর মাধ্যমে আমরা এলিমেন্টরের উপর বেসড করে কিন্তু ডিজাইন করতে পারি। সেমভাবে ডাব্লিউপি ফর্মের কিন্তু অনেকগুলো অ্যাডন রয়েছে, যেই অ্যাডনগুলো ইউজ করে আমরা সেই ডাব্লিউপি ফর্মের মাধ্যমে কিন্তু অনেক জোস জোস ফিচার ক্রিয়েট করতে পারি, এবং এইখানে এক একটা অ্যাডনের কিন্তু এক এক টাইপের ফিচার। তো এই যে দেখেন ডাব্লিউপি ফর্ম পেজেস, আবার ডাব্লিউপি ফর্ম কনভারসেশনাল ফর্মস, তারপরে হচ্ছে ডাব্লিউপি ফর্মস জ্যাপিয়ার, তারপর হচ্ছে ইউজার রেজিস্ট্রেশনের জন্য এখানে আরেকটা অ্যাডন রয়েছে সার্ভে অ্যান্ড পুলস। আমাদের কন্ট্যাক্ট ফর্মের মধ্যে যদি আমরা সার্ভে বা পুলস ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউপি ফর্মের সার্ভে অ্যান্ড পুল এই অ্যাডনটা আমরা ইউজ করতে পারি। ওকে, তারপরে ডাব্লিউপি ফর্ম স্ট্রাইপ, এটা হচ্ছে একটা পেমেন্ট ইন্টিগ্রেশন করার অ্যাডন। ডাব্লিউপি ফর্ম সিগনেচার, আমরা কিন্তু এটার মাধ্যমে সিগনেচারও আমাদের ডাব্লিউপি ফর্মের মধ্যে জেনারেট করতে পারবো। ডাব্লিউপি ফর্ম পোস্ট সাবমিশন, মানে আমরা ডাব্লিউপি ফর্মের মাধ্যমে আমাদের ফ্রন্ট এন্ড থেকে কিন্তু আমাদের যে ওয়েবসাইটের পোস্ট বা কাস্টম পোস্ট টাইপ রয়েছে সেগুলোকে কিন্তু আমরা সাবমিট করতে পারবো। ওকে, তারপরে হচ্ছে ডাব্লিউপি ফর্ম পেপাল স্ট্যান্ডার্ড, এটার মাধ্যমে আমরা পেপালকে ইন্টিগ্রেশন করতে পারবো। আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে আসলে কোনটার কাজ কি। তারপর হচ্ছে অফলাইন ফর্ম, তারপর হচ্ছে মেইল চিম্প, এই যে দেখেন এটার মাধ্যমে কিন্তু আমরা মেইল চিম্পকেও আমাদের এই ডাব্লিউপি ফর্মের মাধ্যমে ইন্টিগ্রেশন করতে পারবো। গেট রেসপন্স, এটাও কিন্তু একটা মেইলিং প্ল্যাটফর্ম। ওকে, আমরা যদি 2 নম্বরে যাই, যে ডাব্লিউপি ফর্ম জিও লোকেশন, এটার জন্য যদি আমাদের গুগল ম্যাপের এপিআই কি ক্রিয়েট করতে হবে, যাতে করে আমরা যখন সাপোজ এটার কাজ হচ্ছে ম্যাপের মধ্যে একটা লোকেশনের একটা ফিল্ড রয়েছে, এখন আমরা যদি সেখানে সাপোজ ধরেন আমার লোকেশন হচ্ছে 60 ফিট, তাই না? এখন আমি যদি 60 ফিট লিখে সার্চ করি বা 60 ফিট লিখি, আমার 60 ফিটের নিচে বা 60 ফিটের রিলেটেড যতগুলো লোকেশন থাকবে সেগুলো কিন্তু ড্রপ ডাউন আকারে অটোমেটিক্যালি শো করবে। ওকে, সো এটা হচ্ছে জিও লোকেশন। আরও কিছু অপশন রয়েছে। তারপরে এখানে দেখেন ডাব্লিউপি ফর্ম টেমপ্লেট প্ল্যাগ, এখান থেকে আমরা টেমপ্লেট ইউজ করতে পারবো। ফর্ম লকার রয়েছে, ডাব্লিউপি ফর্মের ফর্ম অ্যাবান্ডনমেন্ট রয়েছে, ডাব্লিউপি ফর্মের ড্রিপ রয়েছে, কাস্টম ক্যাপচা রয়েছে। আমরা কিন্তু রিক্যাপচা ভার্সন 3 দেখেছি, এখান থেকে কিন্তু আমরা কাস্টম ক্যাপচাও করতে পারবো। দেখেন না মাঝে মাঝে এই যে বিভিন্ন ধরনের হাতি ভালুক বাঘ এগুলোকে উপর নিচ করা লাগে, এই টাইপের ফর্মও কিন্তু মানে ক্যাপচা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। এই যে এখানে দেখেন ক্যাম্পেইন মনিটর রয়েছে, অ্যাওয়েবার রয়েছে, এই যে এইটা আমাদের লাগবে ডাব্লিউপি ফর্ম ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়ার্ডপ্রেস ফর্ম বিল্ডার। ওকে, তো জাস্ট একটা আইডিয়া দিলাম যে ডাব্লিউপি ফর্মের কিন্তু এক এক টাইপের ফিচারের জন্য এখানে অনেকগুলো অ্যাডন রয়েছে, যদিও আমরা সবগুলো অ্যাডনের কাজ দেখবো না। যেইটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হবে, এখানে সবগুলো রিকোয়ারমেন্ট কিন্তু ক্লায়েন্টের একবারে হবে না, হয়তো বা কোনো একটা লাগতে পারে বা কোনো স্পেসিফিক 2টা লাগতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সেই 2টাই ইউজ করতে হবে। সো আমরা সবগুলো নিয়ে আলোচনা করবো না, আমরা যে মেইন ডাব্লিউপি ফর্মের প্রিমিয়াম ভার্সনটা রয়েছে সেইটা নিয়েই আলোচনা করব। তো আমরা জাস্ট এটাকে ডাউনলোড করব, আপনাদেরকে সোর্স ফাইলটা দিয়ে দেওয়া হবে। যদি আপনাদের কোনো অ্যাড-অনের দরকার হয় গ্রুপে জানাবেন, দিয়ে দিব। তো সেম ভাবে আমাদের হচ্ছে এখান থেকে প্লাগইন অপশনটাতে যাব, যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইন, আমরা এই অপশনগুলোকে কেটে দিই আপাতত। আপলোড প্লাগইন, ব্রাউজ এবং ডাব্লিউপি ফর্ম। ওকে, আপলোডিং। এইটা একটু মেবি সময় নেবে, বিকজ হচ্ছে এটা দেখেন 11 এমবির একটা ফাইল, বিকজ এটার ভিতরে অনেক কিছু আছে, এটা একটু বড় সাইজের। সরি, আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এতক্ষণে তাও হয়ে যাওয়ার কথা ছিল। দেখি তো কি রিজন। আমরা যদি এটাকে আনজিপ করে দেখি আমাদের এখানে কোনো ফাইল আছে কিনা। না, আমাদের তো সব ঠিকঠাকই আছে। এটাকে কেটে রাখি। উম, আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা সার্ভারের মাধ্যমে এটাকে আপলোড করতে পারি। সাপোজ আমি যদি আমাদের হোস্টিংয়ে ঢুকি, সাপোজ নেম চিপ, এই ভিডিও ডিউরেশনটা কিন্তু অনেক বেশি লেন্দি হবে, বিকজ এটার ভিতরে অনেক জোস জোস ফিচার রয়েছে, সবগুলো নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। ওকে, তো এটা যেহেতু এখান থেকে দেরি হচ্ছে, আমরা এখান থেকে
হোস্টিং লিস্টে গিয়ে আমরা এটা ম্যানুয়ালি এখান থেকে cPanel থেকে আপলোড করে দেই। এখান থেকে আপনারা এটাও বুঝতে পারবেন যে আসলে ব্যাকএন্ড থেকে আসলে কিভাবে একটা ফাইলকে আমরা আপলোড করতে পারি। তো এখান থেকে ফার্স্টে আমরা যাব হচ্ছে ফাইল ম্যানেজার এবং এটার ডোমেইন এই যে দেখানোর কোনো স্কোপ নাই। আচ্ছা আমি তাও দেখাইয়া দিতেছি। সাপোজ ধরেন এই যে এটা dev.automationparkd.com, এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে WP কন্টেন্টের আন্ডারে আমাদের সমস্ত টুলস থাকবে। এই যে এটা হচ্ছে প্লাগইনে যাওয়ার পর এই যে দেখেন আপলোড নামে একটা অপশন পাবেন, তারপর এখান থেকে আপনি আপলোড করে দিতে পারবেন। ওকে, তা এই তো এটা হচ্ছে অপশন, জাস্ট দেখায় রাখলাম, দেখাইতে দেখাইতে আর কি এখানে এটা ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমরা অ্যাক্টিভ প্লাগইন অপশনটাতে ক্লিক করব। ওকে ওকে ওকে, সো এটার জন্য আমাদেরকে যে এই প্রিমিয়াম ভার্সনটা যখন আমরা ইউজ করবো আমাদের ফ্রি ভার্সনটা লাগবে না। এই ক্ষেত্রে কিন্তু একটা জোস একটা ফিচার। ওকে, সো ইট মিনস আমরা এই ফ্রি অপশনটা আমাদেরকে এনাবল করার কোনো দরকার নাই। এই ফ্রির মধ্যে যা যা আছে অটোমেটিক্যালি ডাব্লিউপি ফর্মের যে প্রিমিয়াম ভার্সনটা রয়েছে যেটা আমরা অলরেডি ইনস্টল করলাম সেটার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, সো আপাতত আমরা এটা ডিলিট করে রাখি যেহেতু আমাদের এটা লাগবে না। ওকে, সো ওকে একটা রিলোড দিয়ে রাখি। এখন আমরা ওয়ান বাই ওয়ান বুঝবো যে আসলে ডাব্লিউপি ফর্ম দিয়ে আসলে কিভাবে কি কাজ করতে হয়। তো এই যে দেখেন টেমপ্লেটের নিচে ডাব্লিউপি ফর্ম নামে কিন্তু আপনি একটা অপশন পেয়ে গেছেন। আমরা জাস্ট অল ফর্ম অপশনটাতে যদি ক্লিক করি, আমাদের ওয়েবসাইটে যদি এক্সিস্টিং কোনো ফর্ম আগে থেকে ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে দেখেন অল ফর্মের অ্যাড নিউ এর অপশন রয়েছে, ক্রিয়েট ইউর ফর্ম সেম থিং। আমরা দেখি অ্যাড নিউ অপশনটাতে যদি ক্লিক করি তাহলে সেম অপশনে কিন্তু চলে যাবে। ওকে, এরপর আমরা যদি এন্ট্রি অপশনটাতে যাই, জাস্ট একটু দেখে আসি যে কোন জায়গায় কি আছে। এখানে এন্ট্রির অপশন রয়েছে, ক্রিয়েট ইউর ফর্ম, পেমেন্টস, এখান থেকে পেমেন্টস ইন্টিগ্রেশন করতে হবে। এই যে পেমেন্টস ইন্টিগ্রেশনের জন্য অপশন রয়েছে, ফ্রম টেমপ্লেট। ওকে, দেখি এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট রয়েছে। আপনি চাইলে কিন্তু ফ্রির জন্য কিন্তু ফ্রি টেমপ্লেটগুলোকে আপনি ইজিলি ফ্রিতে ইউজ করতে পারবেন, এখানে কিন্তু কোনো কিছু লিমিটেশন নাই। এবং প্রিমিয়ামগুলোর জন্য কিন্তু আপনাকে লাইসেন্স পারচেস করতে হবে। ওকে, সো এখানে দেখেন কত জোস জোস ফর্ম দেওয়া আছে। আমরা যদি একটু নিচের দিকে যাই দেখেন এখানে লিস্ট কতগুলো দেখছেন। এই যে ক্যাপ ক্যাম্প রেজিস্ট্রেশন ফর্ম, তারপরে হচ্ছে ক্যান্সেলেশন সার্ভে ফর্ম, চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম, অনেকগুলো ফর্ম রয়েছে। ডেফিনেটলি ক্লায়েন্টের নিশের সাথে কোনো না কোনো ফর্ম কিন্তু মিলে যাবে। দেখেন এই যে এখানে দেখেন কত সুন্দর একটা ফর্ম, সার্ভে ফর্ম। হ্যাঁ, তারপর এখানে দেখেন এই যে ফিডব্যাক ফর্ম, তারপর হচ্ছে নার্সারি রেজিস্ট্রেশন ফর্ম। দেখেন আমি যদি খালি জাস্ট একটু উপর দিকে যাই, আমি দেখেন টোটাল কতগুলো রয়েছে, 2009টার মতো টেমপ্লেট রয়েছে। আবার আমি যদি বাম সাইডে দেখি এই যে অ্যাডন টেমপ্লেট 8টা, বিজনেসের আন্ডারে রয়েছে 1000 প্লাস, ক্যালকুলেটরের জন্য রয়েছে হচ্ছে, আমরা যদি ক্যালকুলেটর অপশনটাতে যাই দেখেন এখানে কিন্তু ক্যালকুলেশন রিলেটেড বিভিন্ন ধরনের আমরা কিন্তু অপশন এখান থেকে দেখতে পারবো। এই দেখেন কত সুন্দর সুন্দর ওয়েবসাইট বা ফর্ম কিন্তু আমরা এখান থেকে ইজিলি জেনারেট করতে পারবো। ওকে, আমরা যদি ভিউ ডেমো কোনো একটা ভিউ ডেমো অপশনটাতে যাই আমরা কিন্তু সেগুলো ডেমো দেখতে পারবো যে আসলে সেটা আসলে কিভাবে কাজ করে, দেখেন কত সুন্দর। আবার আমরা যদি এখান থেকে সাপোজ ধরেন এই যে কোনটা হতে পারে, ক্যালকুলেশন, কাস্টমার সার্ভিস, এডুকেশন, অনেকগুলো রয়েছে, ফিডব্যাক রয়েছে, কাস্টমার ফিডব্যাক, এইচআর ফিডব্যাক। সাপোজ আমি এটার ভিউ ডেমো অপশনটাতে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর। ওকে, দেখি আমরা যদি কোনো একটা করতে চাই, ক্রিয়েট ফর্ম অপশনটাতে ক্লিক করি, দেখি এগুলো আমরা ইউজ করতে পারবো কিনা। কারেন্টলি নট অ্যাভেলেবল, ইয়েস, এটা আমরা করতে পারবো না কারণ হচ্ছে লাইসেন্স ফর্ম, আমাদের লাইসেন্স অ্যাক্টিভ করতে হবে, এই জন্য এটার প্রাইস এত বেশি। তারপর হচ্ছে আমরা যদি মার্কেটিং অপশনটাতে যাই দেখেন কত সুন্দর সুন্দর ফিচার রয়েছে। সো যদি ক্লায়েন্টের লাইসেন্স থাকে এবং কোনোটা যদি এই ফর্মের সাথে ক্লায়েন্টের নিশ মিলে যায় সেগুলো কিন্তু আপনি ইম্পোর্ট করে সেগুলো শুধুমাত্র ফিল্ডগুলোকে কাস্টমাইজ করে কিন্তু আপনি সেগুলো ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন। ওকে, জাস্ট আইডিয়া দিলাম যে এখান থেকে আমরা টেমপ্লেটও কপি করতে পারবো। তো এটা হচ্ছে ডাব্লিউপি ফর্ম। ডাব্লিউপি ফর্মের যে লাইসেন্স কিটা সেটা এখানে থাকে। তারপর হচ্ছে জেনারেল, বেস ফর্ম অ্যান্ড থিম সেটিংস থেকে থাকবে। তারপরে হচ্ছে আমি জাস্ট সিটিংস দেখাচ্ছি, এরপর আমরা ফর্মের যেই অপশনগুলো রয়েছে সেখানে চলে যাব। ওকে, তো এটা হচ্ছে ডাব্লিউপি ফর্মের সিটিংস অপশন। তো এখানে আমাদের লাইসেন্স কি দেওয়ার অপশন, এখান থেকে আমরা রিমুভ কি করতে পারবো এবং ক্লায়েন্ট কিন্তু লাইসেন্স কি এখানে আপনাকে করে দিবে, ইনস্টল করে দিবে। তো জেনারেল ইনক্লুড ফ্রম স্টাইলিং, এখানে বেস ফ্রম অ্যান্ড থিম স্টাইলিং যেটা দেওয়া আছে সেটা থাকুক। লোড, এখানে যা আছে সেটা সেভাবেই থাকুক। আমরা যদি ইমেইল অপশনটাতে ক্লিক করি, ওকে, তো এখানে আমাদের ইমেইলের যে টেমপ্লেটটা মানে কি, আমি আপনাকে বুঝাই। এই যে আমরা কিন্তু গত ক্লাসে মিড ফর্ম দেখেছিলাম, মিড ফর্মের যে টেমপ্লেটটা এটা কিন্তু এরকম ছিল, আবার এলিমেন্টরের টেমপ্লেটটা কিন্তু একদম বেসিক ছিল। তো এই সমস্ত টেমপ্লেট কীরকম হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সাপোজ আমি যদি প্রিভিউ অপশনটাতে যাই,
এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের ফর্মের টেমপ্লেট। আবার যদি আমরা এইটার অপশনটাতে যাই, এগুলো হচ্ছে ফর্মের টেমপ্লেট। তো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। তারপরে এই হচ্ছে অ্যাপিয়ারেন্স, লাইট হবে নাকি ডার্ক ভার্সন হবে, মানে এই যে এটা লাইট ভার্সন হবে নাকি ডার্ক ভার্সন হবে। হ্যাঁ, হেডার ইমেজ, মানে হেডারে যদি আমরা কোনো ইমেজ রাখতে চাই তাহলে কোন ইমেজটা দিব। সাপোজ আমি এখান থেকে হেডারের জন্য আমাদের লোগোটা দিয়ে রাখি। ওকে, সাদা থাকুক। তারপরে কালার স্কিম, আমি এখান থেকে যেহেতু আমাদের ওয়েবসাইটের কালার কোড রয়েছে, আমি এখান থেকে একটা কালার কোড করে দেই। ওকে, সাপোজ এই যে এটা হচ্ছে আমাদের কালারটাকে কপি করব। কপি করার পর বাকি সব কিছু সেম থাকুক, আমরা শুধুমাত্র এই যে এইখানে কালারটাকে অরেঞ্জের জায়গায়, অরেঞ্জ হচ্ছে ডাব্লিউপি ফর্মের অফিসিয়াল কালার, আমরা এটাকে চেঞ্জ করে দিলাম। টাইপোগ্রাফি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে সেন্ডিং রয়েছে, অপটিমাইজ ইমেল সেন্ডিং, কার্বন কপি লাগবে না, আমরা এইটুকুই দেখলাম। এরপর আমরা যদি ক্যাপচা অপশনটাতে যাই, ওকে, সো এখানে কিন্তু আমরা এইচ ক্যাপচা, রিক্যাপচা নান রয়েছে। আমরা কিভাবে রিক্যাপচা ইউজ করতে পারি, এই যে সাইট কি, সিক্রেট কি, এগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন। সো আমি আপাতত নান করে রাখলাম, আমি এই পর্বে রিক্যাপচা দেখে সময় নষ্ট করব না। ভ্যালিডেশন, আমরা যদি ভ্যালিডেশন অপশনটাতে যাই, যে দেখেন রিকোয়ার্ড, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, মানে যেটা রিকোয়ার্ড থাকবে সেটা যদি আমরা ফিল আপ না করি তাহলে শো করবে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। ইমেল, প্লিজ ইন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ইমেল সাজেশন, মানে এখানে থেকে যাবতীয় অপশনগুলো কিন্তু দেওয়া আছে, এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন, বাট রিকমেন্ড করবো যে যেগুলো যেরকম দেওয়া আছে সেরকমই থাকুক। আমি যদি পেমেন্ট অপশনটাতে যাই, এখানে পেমেন্টের অপশন রয়েছে কারেন্সি ইউএস ডলার, এখান থেকে আপনি উকমার্সের মতো করে কারেন্সি আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু বাই ডিফল্ট আমাদের যেই প্রিমিয়াম ভার্সন রয়েছে সেখানে কিন্তু স্ট্রাইপের অপশন রয়েছে, এখান থেকে আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে আপনার যে স্ট্রাইপ অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। আর যদি পেপাল বা অন্য কোনো কিছুর দরকার হয় সেক্ষেত্রে কিন্তু ওই যে অ্যাডনের যেই কনসেপ্টটা আমি বুঝালাম সেই অ্যাডনগুলোকে ইউজ করতে হবে। ওকে, সো তারপর আমি যদি ইন্টিগ্রেশন অপশনটাতে যাই, এই যে দেখেন এখান থেকে যে এই যে এগুলো কিন্তু মেলিং প্ল্যাটফর্মে, যে অ্যাক্টিভ কম্পেইন, এওয়েবার, ব্রেভো, তারপর হচ্ছে এই যে কনভার্ট কিট, গেট রেসপন্স, এই যে এখান থেকে গুগল শিটে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। হার্ট স্পট রয়েছে, মেল চিম্প রয়েছে, মেলার লাইট রয়েছে, অনেকগুলো রয়েছে। আপনাদের যেটা দরকার সেটা কিন্তু আপনি করে নিতে পারবেন। এই যে এটা হচ্ছে জিও লোকেশন, জিও লোকেশনের যে অ্যাডনটা রয়েছে, যে আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে একটা আইডিয়া দিয়েছিলাম যে আমি যখন আমার যেই অ্যাড্রেসের নামটা লিখবো, নিচে কিন্তু আমার রিলেটেড যেই অ্যাড্রেসগুলো সেগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান শো করবে। তো এইটার জন্য আমাদেরকে হচ্ছে প্রিমিয়াম ভার্সনের লাগবে, এবং জিও লোকেশনের যেই অ্যাডনটা রয়েছে সেই অ্যাডনটা ইনস্টল করা থাকতে হবে। তারপর আমাদের কিন্তু এই যে দেখেন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভের কিন্তু একটা অপশনও রয়েছে। এর জন্য কিন্তু আমাদেরকে গুগল ম্যাপের যে প্লেস এপিআই কি রয়েছে, ম্যাপ এপিআই কিকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করতে হবে আগে, এই যে এই ডাব্লিউপি ফর্মের থ্রুতে। ওকে, সো অ্যাক্সেস সেখানে যেটা যেরকম আছে সেরকম থাকুক, এমআই সি, ওকে, সো এখানে হাইট এগুলো যেরকম আছে সেরকম থাকুক। আমরা যদি টুলস অপশনটাতে যাই, ওকে, সো এখান থেকে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো যে কোনো একটা ফর্ম বা কিছু কোনো কিছু, আমরা এখানে ইম্পোর্ট এক্সপোর্টের অপশন কিন্তু পেয়ে যাব। এরপর আমরা যদি অ্যাডন অপশনটাতে যাই তাহলে ডাব্লিউপি ফর্মের যে সমস্ত অ্যাডনগুলো রয়েছে সবগুলো দেখতে পারবো। দেখেন এখানে জিও লোকেশন স্ট্যাক, এখানে কিন্তু আরও অনেকগুলো পাবো। আমি কিন্তু আমার যেই বলটা ছিল সেখানে কিন্তু সবগুলো ছিল না, বাট আমরা এখান থেকে কিন্তু সাজেস্টেড আরও অনেকগুলো পেয়ে যাচ্ছি, তাই না? এখান থেকে আমরা চাইলে ইনস্টল করে রাখতে পারবো। তারপর অ্যানালাইটিক্স রয়েছে, এসএমটিপি রয়েছে। এসএমটিপিটা কি আমরা নেক্সট ক্লাসে বুঝবো, এটা আরও অ্যাডভান্স একটা জিনিস। ওকে, সো এখন আমরা ফর্ম ক্রিয়েট করবো, আমাদের যাবতীয় কিন্তু সেটিংস দেখা শেষ। আমরা ফার্স্টে যাব হচ্ছে অল ফর্মে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড নিউ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখি কি হয়, হয়তো বা টেমপ্লেটের অপশন আসবে ফার্স্টে। এই যে দেখেন সেম ওয়েতে টেমপ্লেটের অপশন কিন্তু আসছে। তো এখানে কিন্তু আমরা চাইলে টেমপ্লেট ইনস্টল করতে পারবো, বাট আমাদের কোনো টেমপ্লেট লাগবে না। আমরা এখানে এটাকে কেটে দিই আপাতত। এই যে কেটে না, আমাদের ভুল হয়েছে, আমাদের করতে হবে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফর্ম। ওকে, এই যে দেখেন ব্ল্যাঙ্ক ফর্ম মানে হচ্ছে স্ক্র্যাচ থেকে আমরা একটা ফর্ম বিল্ড করবো। আপনারা চাইলে কিন্তু এই যে এটাকে হয়তো বা এটা ইম্পোর্ট হবে, কারণ এগুলো ফ্রি ভার্সনের মধ্যে থাকার কথা। তো যাই হোক, আমরা ব্ল্যাঙ্কে শিখবো, আমাদের টেমপ্লেট লাগবে না। যদি আপনি ব্ল্যাঙ্কে কাজ করতে পারেন, আপনি কিন্তু টেমপ্লেট কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা কিন্তু আপনি ইজিলি জানবেন। তো এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম এই অপশনটাতে ফার্স্টে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এই যে এটা হচ্ছে আমাদের ফর্মের অপশন, এবং এটা হচ্ছে আমাদের উইজেট প্যানেল। তো এটা কিন্তু কাইন্ড অফ এলিমেন্টের মতো টেনে এনে এখানে ছেড়ে দিতে হবে। ওকে, সো ফার্স্টে আমরা দেখি আরেকটু সেট আপ অপশনটাতে গেলে, না আমরা যদি সেটিংস অপশনটাতে যাই, আমাদের এখানে ফর্মের নেম দেওয়া আছে। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। ওকে, সেটিংস অপশনটাতে আমরা কন্ট্যাক্ট ফর্ম দিলাম। এখানে আর কোনো কিছু দেখার দরকার নেই, কারণ সেটিংস ফর্মটা আমরা মানে সেটিংস যে অপশনটা রয়েছে সেটা আমরা কিছুক্ষণ পর আবার আসবো। আমরা এখান থেকে ফিল্ড অপশনটাতেই ফেরত যাই। আমরা এখান থেকে যতগুলো ফিল্ড রয়েছে ওয়ান বাই ওয়ান আমরা কভার করব। এই যে এখানে যতগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সনের জন্য, আপনি কিন্তু সবগুলো ফিল্ড আপনি ফ্রি ভার্সনে পাবেন না। ওকে, তো ওয়ান বাই ওয়ান আমরা সেগুলোকে দেখি যে কি কি করা যায়।
তো এই যে দেখেন এখানে কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটের একটা অপশন রয়েছে। আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন যে সিঙ্গেল লাইনের কাজ কি, তাই না? যদিও এখানে কিন্তু নেইমের জন্য আলাদা একটা ফিল্ড দেওয়া আছে। সো আমি সাজেস্ট করব ডাব্লিউপি ফর্ম ইউজ করলে নেইমের এটাকে ইউজ করবেন নেইমের জন্য, আর সিঙ্গেল লাইন টেক্সটকে ইউজ করবেন হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা লাইন লেখার জন্য, যেমন সাবজেক্ট, লোকেশন, এই টাইপের কিছু। ওকে, সো এখান থেকে আমি নেমটাকে আগে নিয়ে আসি, যেহেতু আমরা নেম নিয়ে সব থেকে বেশি কাজ করে থাকি সবার ফার্স্টে। তো আমরা ফার্স্টে এখান থেকে নেম এটাকে আনবো, টেনে এনে এখানে ছেড়ে দেবো। তো এখানে দেখেন বাই ডিফল্ট আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের কনসেপ্টটা কিন্তু দেওয়া আছে, এবং এখানে কিন্তু টোটাল 2টা বক্স আছে। তো এখানে আমাদের লেবেল হচ্ছে নেম, এই যে এটা হচ্ছে লেবেল। লেবেল মানে কি আপনারা সবাই অলরেডি জানেন, এবং এখানে রিকোয়ার্ড দেওয়া আছে দেখে কিন্তু আমার পাশে একটা স্টার আইকন শো করতেছে। আমরা যদি এটাকে উঠিয়ে দিই তখন কিন্তু সেটা চলে যাবে। তো এটাকে আমি রিকোয়ার্ড করলাম। ডিসক্রিপশন চাইলে আপনারা দিতে পারেন, সাপোজ ধরেন দিস ইজ ফর নেম, তাহলে কিন্তু যে নিচ দিয়ে কিন্তু ডিসক্রিপশন শো করবে, বাট ইটস নট ম্যান্ডেটরি, ইটস নট নেসেসারি। ওকে, সো ফরম্যাট এখানে ফার্স্ট অ্যান্ড লাস্ট দেওয়া আছে, আপনি চাইলে ফার্স্ট মিডল লাস্ট এটাও করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু সিম্পল করতে পারবেন, এই যে ওয়ান রোর জন্য, মানে ওয়ান কলামের জন্য। ওকে, আমি এখান থেকে ফার্স্ট এবং লাস্ট করে রাখলাম, এবং আমার এখানে যেই লেভেলটা আমাদের এখানে আর দরকার নাই, এমটি লেভেল। এবং আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে যাই, আমাদের ফিল্ড সাইজ স্মল করতে পারবো, মিডিয়াম করতে পারবো, লার্জ করতে পারবো। তো আমি লার্জ করে রাখি, লার্জ হচ্ছে ফুল উইথ, মানে পুরো উইথ বরাবর এটা শো করবে। ফার্স্ট নেম, সাপোজ ফার্স্ট নেমের প্লেস হোল্ডার কি, ইন্টার ইউর ফার্স্ট নেম, ইফ আই আর এস টি ফার্স্ট নেম। ডিফল্ট ভ্যালু আপনারা চাইলে ডিফল্ট ভ্যালু রেখে রাখতে পারেন। সাপোজ আমি যদি এখানে কাজী লিখি তাহলে কিন্তু ডিফল্ট ভ্যালু কাজী হিসাবে থাকবে, মানে এখান থেকেই আমার ইটা শুরু হবে। আমি এটা ডিফল্ট ভ্যালুটা ইউজ করবো না, আমার ফার্স্ট নেমের প্লেস হোল্ডার আমি দিলাম, এবং লাস্ট নেমের প্লেস হোল্ডার আমাদেরকে দিতে হবে। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে লাস্ট নেম। তারপর হাইট লেভেল অপশন আমরা ক্লিক করলাম, আমাদের কিন্তু লেভেল এমনিও নাই, এবং আমাদের এখানে হাইট সাব লেভেলস, এই যে নিচে যেই সাব লেভেলগুলো শো করতেছিল, যে ফার্স্ট অ্যান্ড লাস্ট, এগুলোকে আমরা সাব লেভেল বলতে পারি, এগুলো আমাদের দরকার নাই। তো আমি এখান থেকে হাইট সাব লেভেল এবং হাইট লেভেল অপশনটাতে ক্লিক করে রাখলাম। ওকে, এরপর আমরা যদি এখান থেকে স্মার্ট লজিক অপশনটাতে যাই, আমরা লজিকটা কিছুক্ষণ পরে বুঝি, আমরা আর একটু কিছু ফিল্ড নিয়ে আলোচনা করি, তারপর আমরা লজিক নিয়ে আলোচনা করব। তো আবার এই যে অ্যাড ফিল্ড অপশনটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর আমরা তো কি দিলাম, আমরা দিলাম হচ্ছে এখানে আমরা একটা ই দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে জেনারেল। আমরা যদি একটা লেভেল দেই, ইওর নেম, একটা ই দিয়ে রাখি, আমি এটার জন্য লেবেল দিয়ে রাখি। ওকে, থাকুক। এখন আমরা অ্যাড ফিল অপশনটাতে আরেকবার যাব, এখান থেকে আমরা আরেকটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে নেম নিলাম, তখন হচ্ছে ইমেল নিতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু ইমেইলের অপশনটা রয়েছে। তো জাস্ট টেনে এনে এখানে এটা নিচে ছেড়ে দিবেন। কই হলো, এই যে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু একটা অপশন রয়েছে টেনে এনে ছেড়ে দেওয়ার, জাস্ট ছেড়ে দেবেন, তাহলে কিন্তু ইমেইলের যে অপশনটা সেটা কিন্তু শো করবে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেবেল দেওয়া আছে ইমেইল। সো আমি এখানে দিলাম হচ্ছে ইওর ইমেইল, এবং আমি এখানে রিকোয়ার্ড করে দিলাম, অবভিয়াসলি এটা রিকোয়ার থাকবে। অ্যাডভান্স অপশনটাতে যাব, আমাদের ফিল্ড সাইজ লার্জ, যাতে ফুল উইথ বরাবর শো করে। কনফার্মেশন প্লেস হোল্ডার টেক্সট, সাপোজ ধরেন আমি দিলাম হচ্ছে ইন্টার ইয়োর ইমেইল, তারপর হচ্ছে ডিফল্ট ভ্যালু লাগবে না। অ্যালাউ লিস্ট, ডেনিং লিস্ট, আমরা এখান থেকে চাইলে কিন্তু অ্যালাউ লিস্ট করে দিতে পারবো বা ডেনিং লিস্ট করে দিতে পারবো। এটার মানে কি, আপনারা চাইলে যে দেখেন রেস্ট্রিক্ট হুইচ ইমেল অ্যাড্রেস আর অ্যালাউড, বি শিওর টু সেপারেট ইচ ইমেল অ্যাড্রেস উইথ কমা। সো আপনি যদি অ্যালাউ বা ডিসঅ্যালাউ করতে চান কোনো কিছু, তাহলে কিন্তু সেটা ইউজ করতে পারবেন। সো বাই ডিফল্ট নান অবস্থায় আছে, আমরা এইটা নান অবস্থায় থাকবে। তারপরে হচ্ছে শো লেআউটের একটা অপশন রয়েছে, এটা মানে কি আমরা এইটাও কিছুক্ষণ পরে বুঝবো। আর একটু ফিল্ডের কাজগুলো দেখে নেই, এইগুলো হচ্ছে জোস ফিচার। ওকে, তো এখানে হাইট লেভেল, হাইট সাব লেভেল আমরা জানি, স্মার্ট লজিকের কাজও আমরা কিছুক্ষণ পরে দেখি। তো আমরা কি নিলাম, ইওর নেম, ইওর ইমেল, ইওর ফোন নাম্বারটা নিতে পারি আমরা, এখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দেব। ওকে, তো এইটা হচ্ছে আমাদের লেভেল। সাপোজ ইওর নাম্বার, ইওর ইওর নাম্বার, ফরম্যাট হচ্ছে স্মার্ট। আপনার যদি কোনো ইউএস এর বেসড কোনো ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনি ইউএসএ দিতে পারেন, আর আমি যদি এখান থেকে ইন্টারন্যাশনাল দিই তাহলে সেটা ইন্টারন্যাশনাল হয়ে যাবে। ওকে, আমি আপাতত ইন্টারন্যাশনাল অথবা আমি স্মার্ট দিয়ে রাখলাম। তারপরে এটা রিকোয়ার্ড হবে কি হবে না, তারপরে হচ্ছে আমরা অ্যাডভান্স অপশন থেকে এটার একটা প্লেস হোল্ডার টেক্সট দিয়ে দিই। আমার একটা কল আসছে। ওকে, তো আমরা এখান থেকে ইওর ফোন নাম্বার প্লেস হোল্ডার টেক্সটে দিলাম,
ফিল্ড সাইজ আমরা এখান থেকে লার্জ করে দিলাম। ওকে, এরপর হচ্ছে হাইট লেভেল লাগবে না। এখন আমরা আস্তে আস্তে বাকিগুলোর কাজ দেখি। ওকে, সো এখন জাস্ট আমরা বুঝবো যে বাকি কোনটার কি কাজ। সাপোজ আমরা সিঙ্গেল লাইন টেক্সটে যাব, যাওয়ার পর এটাকে টেনে এনে ছেড়ে দেবো। তো এটার কাজ কি আপনারা কিন্তু সবাই জানেন। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে সাবজেক্ট, তো এটা কিন্তু এটার জন্য কাজ করবে এবং সেম ওয়েতে আপনাকে কিন্তু এটার লার্জ করে রাখতে হবে। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি এটার মধ্যে অ্যাড্রেস দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে এনাবল অ্যাড্রেস অটো কমপ্লিট এই অপশনটাকেও আমরা এনাবল করে রাখতে পারি, বাট এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু জিও লোকেশনটাকে অন করে রাখতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের যে টেক্সট ফিল্ড সেটার কাজ। এখানে দেখি আমাদের সাবজেক্ট রয়েছে, ডিসক্রিপশন দিলাম, অ্যাডভান্সে হচ্ছে লার্জ করলাম, প্লেস হোল্ডার আমরা এখান থেকে দিতে পারবো, লিমিট লেন্থ মানে হচ্ছে কত ক্যারেক্টার বা কত ওয়ার্ডের মধ্যে আমরা এই লাইনটাকে রাখতে চাচ্ছি, মানে হচ্ছে আমরা তো এখানে কোনো একটা ডাটা দিব তাই না, এখন সেই ডাটাটা কত ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ হবে অথবা কত ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ হবে সেইটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। সো এখানে এমন কেউ কিন্তু একটা প্যারাগ্রাফ বা রচনা লিখতে পারবে না, এটা শুধুমাত্র একটা লাইন বা একটা ওয়ার্ডের জন্য বা স্পেশাল কিছু ক্যারেক্টার বা স্পেশাল কিছু ওয়ার্ডের জন্য কিন্তু সেটা হবে। সো এটা কিন্তু একটা কন্ডিশন আমরা বলতে পারি। তো এগুলো হচ্ছে কন্ডিশন। ওকে, তারপরে হচ্ছে ডিফল্ট ভ্যালু, আমরা চাইলে ডিফল্ট ভ্যালু, ইনপুট মার্কস এগুলোকে দিয়ে রাখতে পারি। সিএসএস ক্লাস মানে কি এগুলো আমরা পরবর্তীতে বুঝবো, এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা কাস্টম ডিজাইন করতে পারি সিএসএস দিয়ে। ওকে, সো হাইট লেভেল, ওকে, এনাবল ক্যালকুলেশন, আমাদের যদি ক্যালকুলেশন রিলেটেড কোনো দরকার হয় তাহলে সেটাকে আমরা এখান থেকে এনাবল করে রাখতে পারি। স্মার্ট লজিক আমরা কিছুক্ষণ পরে দেখব, বাট এখন আমরা দেখব হচ্ছে শো লেয়ার্স। তো আমরা যদি এখান থেকে শো লেয়ার অপশনটাতে যাই, এখানে কি দেওয়া আছে দেখেন, লেআউটস হ্যাভ মুভড, ইউ হ্যাভ মুভ এ ফিল টু ফাইন্ড এ বিল্ড অ্যাডভান্স ফ্রম লেআউট ফর ইজিলি, মানে হচ্ছে এখান থেকে আমরা আর এই লেআউটটাই ইউজ করতে পারবো না। লেআউটের জন্য আমাদের আলাদা অ্যাড অন আমাদের এইখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখেন এখানে কি বলা হচ্ছে, লেআউটস হ্যাভ মুভড মানে আগে এই অবস্থা এই জায়গাটাতে ছিল, বাট উই হ্যাভ অ্যাডেড এ নিউ ফিল্ড টু হেল্প ইউ বিল্ড অ্যাডভান্স ফ্রম লেআউটস ফ্রম ইজিলি, গিভ দ্য লেআউট ফিল্ড এ ট্রাই, লেআউট সিএসএস ক্লাস আর স্টিল সাপোর্টেড, মানে চাইলে আমরা এই সিএসএস এর ক্লাসের মাধ্যমেও করতে পারবো। আর এইটা এখানে যে অপশনটা ছিল, এই যে চার যেই গ্রিডের অপশন আমরা দেখতে পাচ্ছি, এটা হয়তো আমরা এই যে এইখান থেকে দেখতে পারবো। দেখি কই আছে, কই কই কই, এই যে লেআউট। আচ্ছা, এগুলো আমরা একটা কাজ করি, এভাবে না দেখি ওয়ান বাই ওয়ান দেখি যে আসলে কোনটার কাজ কি, তাহলে হয়তো বা আপনাদের বুঝাতে আমি সুবিধা হবে। ওকে, সো এই তিনটা আপাতত থাকুক, আমি এই সাবজেক্টটাকে আপাতত কেটে দেই। যে এখানে আমাদের ডিলেটের অপশন রয়েছে, এটা এখানে আমরা ক্লিক করে ওকে করলে কিন্তু ডিলেট হয়ে যাবে, এবং আমরা যদি চাই যে কোনো একটাকে কপি করবো, আমরা কিন্তু এই যে জাস্ট এই কপি অপশনটাতে ক্লিক করলে কিন্তু সেটা কপি হয়ে যাবে, তারপর কিন্তু সেটাকে আমরা কাস্টমাইজ করলেই হবে। ওকে, না জাস্ট আমি আপাতত এটাকে ডিলেট করে রাখলাম। আমরা ওয়ান বাই ওয়ান দেখি, কারণ সিরিয়াল ব্রেক করলে হয় কি, মানে কোনটা কখন করতেছি না করতেছি ভুলে যাই। তো প্যারাগ্রাফ টেক্সট আমরা যদি এখান থেকে টেনে এনে ছেড়ে দেই, এটা কিন্তু আমাদের টেক্সট এরিয়ার মতো কাজ করবে, যে আমরা যখন এলিমেন্টরে দেখেছিলাম। তো আমাদের এখানে লেবেল দিতে পারবো আমরা, সাপোজ ধরেন ইন্টার ইওর মেসেজ, এই টাইপের কিছু থাকবে। তারপর আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে যাই, আমাদের এখান থেকে আমরা লার্জ করে দিতে পারবো, তাহলে কিন্তু এটা নিচের দিকে বৃদ্ধি পাবে। আমরা স্মল করে রাখলাম। ওকে, এখান থেকে আমরা লিমিট করে দিতে পারবো যে কতটা ক্যারেক্টার বা কতটা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ হবে ডিফল্ট ভ্যালু, এবং এখানে কিন্তু সিএসএস এর লেআউট আমরা এখান থেকে ইউজ করতে পারবো না। সেম থিং স্মার্ট লজিক আমরা পরবর্তীতে বুঝে নিব। তো এটা কিন্তু আমরা ইউজ করব প্যারাগ্রাফ টেক্সটের ক্ষেত্রে। এই যে দেখেন একটা ড্রপ ডাউন রয়েছে। ওকে, সো এখানে আমরা দিতে পারি, সাপোজ ধরেন ইয়োর কান্ট্রি, এখান থেকে আমাদের ফার্স্ট চয়েসে আমি দিলাম সাপোজ ধরেন বাংলাদেশ, তারপর হচ্ছে আমরা এখান থেকে দিলাম হচ্ছে ইন্ডিয়া, তারপর আমরা এখান থেকে সাপোজ ধরেন দিলাম হচ্ছে নেপাল। ওকে, তো এগুলোকে আপনি কিন্তু টেনে এনে উপরে বা নিচে এভাবে আপনি কিন্তু শো করাতে পারবেন। ওকে, রাখলাম। এখানে আমরা চাইলে আরো কিছু অ্যাড করতে পারবো, অথবা আমি চাইলে এখানে এভাবে ডিলিট করতে পারবো। আবার যদি বাল্ক অ্যাড অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে মানে ওই যে ইসের মতো করে, সাপোজ আমি দিলাম হচ্ছে ব্লু, তারপরে হচ্ছে রেড, তারপরে হচ্ছে অরেঞ্জ, এখানে আমি যদি এখানে অ্যাড নিউ চয়েসে দেই সবগুলো কিন্তু বাল্ক অপশনে রেডি হয়ে যাবে। তো আমাদের লাগবে না, আমি আপাতত যেহেতু কান্ট্রি দিয়েছি তো ওগুলো কিন্তু আমাদের ইররিলেভেন্ট ছিল, মানে প্রাসঙ্গিক ছিল না। এখন আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে যাই, মাল্টিপল অপশন সিলেকশন মানে হচ্ছে আমরা চাইলে মাল্টিপল মানে একসাথে দুই তিনটাকে সাপোর্ট করতে পারবো, আর যদি আমি এই অপশনটাকে না রাখি তাহলে হচ্ছে শুধুমাত্র একটার জন্য। ওকে, তো এখানে আমরা আরেকটা অন করি, সেটা হচ্ছে এটাকে উপরে দেব সিলেক্ট কান্ট্রি, রাইট, সিএসএসিএলইসিটি সিলেক্ট কান্ট্রি, এটা এইভাবে থাকুক প্রথমে, যাতে আমাদের TRY। ওকে, তারপর আমরা অ্যাডভান্সে যাব, আমাদের ফিল্ড সাইজ হচ্ছে লার্জ, তারপর হচ্ছে প্লেস হোল্ডার টেক্সট আপনি দিতে পারবেন
ফিল সাইজ দিলাম, ডাইনামিক চয়েস পোস্ট টাইপ হবে নাকি টেক্সোনমি। আমাদের যদি ডাইনামিক কোনো কন্টেন্ট থাকে সেখান থেকে কিন্তু আমরা পোস্ট টাইপ অথবা টেক্সোনমি আমরা এখান থেকে কিন্তু ধরা দিতে পারবো। এই যে দেখেন মাই টেমপ্লেট পেজ পোস্ট এখানে কিন্তু শো করতেছে, বাট আমাদের কোনো কাস্টম টেক্সোনমি এখন পর্যন্ত নাই। তো আমি আপাতত অফ দিব। সো আমরা ম্যানুয়ালি কাজগুলো করব। ম্যানুয়াল মানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে ডাটা, ম্যানুয়াল ডাটা। তো এরপর আমাদের সিএসএস ক্লাসের অপশন রয়েছে, হাইট লেভেলের অপশন রয়েছে, স্মার্ট লজিকের কাজ আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। তো এটা হচ্ছে আমাদের কান্ট্রির কাজ। আবার আমি যদি এখান থেকে মাল্টিপল চয়েস অপশনটাতে যাই, এই যে সেম জিনিস ওই যে আমরা এইভাবে দেখছিলাম। এখানে সাপোজ ধরেন আমি দিলাম হচ্ছে বিডি, এখানে দিলাম হচ্ছে ইন্ডিয়া, এখানে দিলাম হচ্ছে পাকিস্তান পিকে। ওকে, সময় বাঁচানোর জন্য এখানে আমি দিচ্ছি হচ্ছে কান্ট্রি। এখন দেখেন আমাদের কিন্তু এখানে আরেকটা অপশন রয়েছে, ইউজ ইমেজ চয়েসেস। আমরা চাইলে কিন্তু এইগুলোর মধ্যে ইমেজও ইউজ করতে পারবো। দেখেন কত জোস। ওকে, সো দেখছেন কত জোস। ওকে, আমি এখান থেকে আরেকটু তাহলে ভালো মতো দিই। বি আমি এখান থেকে দিতে পারি সাপোজ ধরেন ইয়োর কার, ইয়োর কার। তাহলে হচ্ছে আমি এখানে দিলাম বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ, তারপর হচ্ছে প্রিমিও, তারপর হচ্ছে এক্সিও। ওকে, এখন আমি চাইলে এখানে কিন্তু ইমেজ ইউজ করতে পারবো প্রত্যেকটার জন্য। এখানে আপলোড ইমেজ, সাপোজ দেখি আমাদের কোনো ইমেজ আছে নাকি। আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, এই ইমেজটা কিন্তু এখানে দেখেন এইভাবে শো করতেছে। আবার এখান থেকে ইমেজ নিলাম, দেখছেন কত জোস, এখান থেকে এভাবে সাপোর্ট করতেছে। আবার আমরা যদি এখান থেকে আপলোড দেই তাহলে কিন্তু আমার এটা এভাবে সাপোর্ট করতেছে। এখন কথা হচ্ছে আমি যে এত কিছু করলাম আসলে এটা ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে দেখবো? তো এইটুক তো আমাদের আহ, যে দেখা ফরজ হয়ে গেছে যে আসলে এটা আসলে আমাদের ফ্রন্ট এন্ডে কিরকম দেখা যায়, তাই না? তো সেই জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আগে আমরা সেভ অপশনটাতে ক্লিক করব। এরপর এটাকে আমরা দুইভাবে করতে পারি, একটা প্লাগইনের মাধ্যমে আর একটা শর্টকাটের মাধ্যমে। তো ফার্স্টে আমরা শর্টকাট দিয়ে দেখি। তো এখানে ইমবেড নামে কিন্তু একটা অপশন রয়েছে। এখানে চাইলে সিলেক্ট এক্সিস্টিং ওয়েবসাইট এই অপশনটাকে আমরা ক্লিক করতে পারবো, অথবা ক্রিয়েট নিউ পেজে গিয়েও কিন্তু আমরা এটাকে সেট আপ করতে পারবো। বাট আমরা এখান থেকে ম্যানুয়ালি করব ইউজ এ শর্টকাট। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট। অথবা অথবা আপনাকে আরেকটা ওয়ে বলে দেই, সেটা হচ্ছে সেভ করবেন। সেভ করার পর যদি এত কিছু না বুঝেন পুরোটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমরা যদি ডাব্লিউপি ফর্ম থেকে অল ফর্ম অপশনটাতে আসি, এই যে দেখেন এখানে কিন্তু আপনি শর্টকাটটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে শর্টকাট, কপি করবেন। কপি করার পর আমরা যে কোনো একটা পেজ ওপেন করব। পেজ ওপেন করার পর আমরা সাপোজ ধরেন হোম পেজ, তাই না? এখন আমি হোম পেজকে এডিট উইথ এলিমেন্টর অপশনটাকে ক্লিক করব। ক্লিক করার পর এটা ওপেন হোক এলিমেন্টর দিয়ে। তারপর আমরা যে শর্টকাটের যেই উইজেটটা ছিল, যেটা কিন্তু আমরা মিস করেছিলাম বা সেখানে আমরা তো তেমন কোনো কাজ দেখাইতে পারি নাই, সো এখন আমরা সেটা নিয়ে কাজ করব। তো ফ্লেক্স বক্স আমি একটা নিয়ে নেই, আমি উপরে নিচে একটা প্যাডিং দিয়ে রাখি। সাপোজ ধরেন আমি দিলাম হচ্ছে 80। এখন আমরা এখান থেকে শর্টকাটের যেই আহ, ইটা ছিল টেনে এনে এখানে ছেড়ে দিব, জাস্ট শর্টকাটটা পেস্ট করব, অ্যাপ্লাই, পাবলিশ, আর কোনো কাজ নাই। ওকে, এখন অ্যাপ্লাই হওয়ার পর আমি যদি আমাদের পেজটাকে ওপেন করি, ওকে, তো এটা কিন্তু এইভাবে শো করতেছে। যাই হোক আমাদের কিন্তু ইমেজগুলো নিচে নিচে শো করতেছে, খুব একটা ভালো লাগতেছে না। ওকে, তো দেখি এগুলোকে আমরা কি করতে পারি। এই যে দেখেন এটা কিন্তু ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমি চাইলে কান্ট্রি সিলেক্ট করেও কিন্তু আমার ফোন নাম্বারটাকে ডিফাইন করতে পারবো। আর এখানে কিন্তু ইউএস এর অপশনও ছিল, আপনি কিন্তু জানেন। এই যে এটা হচ্ছে সিলেক্ট কান্ট্রির অপশন। তো যাই হোক এখানে আমরা আবার এডিট অপশনে যাব, কারণ আমাদের ইমেজগুলো দেখতে খুব একটা ভালো লাগতেছে না। তো এখানে আমরা দেখি আমাদের আর কোনো অপশন রয়েছে নাকি। দেখি আমরা অ্যাডভান্স অপশনটাতে ইনলাইন অপশন রয়েছে। আমরা এখান থেকে এই যে 2 কলাম, 3 কলাম, 4 কলাম আপনারা কিন্তু এখান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিতে পারবেন। এখন আমি যদি রিলোড দেই, এই যে এটা কিন্তু 2 কলাম 3 কলামে হয়ে গেছে। বাট দ্য থিং ইজ আমাদের ফ্লেক্স বক্সের সাথে হয়তো বা কোনো একটা কিছু কমপ্লিট করতেছে, বিকজ আমি এখানে যখন 3 কলাম দিলাম তখন কিন্তু সেটা একদম হয়ে গেছে, সাইড হয়ে গেছে। দেখি কি ইস্যু। এখান থেকে আমরা 2 কলাম করলাম, আবার যদি আমি ইনলাইনে দিই তাহলে তো এটা ইনলাইন ইস্যু করবে। আমি এটাকে, অথবা আমরা একটা কাজ করি, এটা তো এরকম হয়েছে, আমরা আরেকটা নেই ফ্লেক্সবক্স কন্টেইনার, যেটার হচ্ছে ভিতরে আমরা আরেকটা কন্টেইনার ঢুকাবো। তো ঢুকাইলাম, এইটার হচ্ছে এটার মধ্যে আমরা হচ্ছে এটাকে টেনে আনি। এটা হচ্ছে আমাদের শর্টকাট, কপি। কপি করার পর এটাকে আমরা পেস্ট করে দিব। ওকে, এখন আমরা একটু টেস্টিং করে দেখি যে কাজ হলো কিনা। ওকে, রিলোড। ওকে, সো তাও আমাদের ইমেজটা সেট আপ হয় নাই। আমরা এখান থেকে 3 কলাম দিয়ে রাখি, সেভিং, রিলোড। এই যে এখন 3 কলামে আসছে।
যদিও এগুলোকে আমরা আরও কাস্টমাইজেশন করতে পারবো। এখানে কিন্তু চাইলে আমরা কি বলে র্যান্ডম 3 কলামের জায়গায় আমাদের আর কোনো অপশন নাই যদিও। ওকে, তো যাই হোক, আমরা কিন্তু এখানে ইমেজগুলোকে সিলেক্ট করতে পারতেছি, দেখছেন এই যে ইমেজগুলো সিলেক্ট হচ্ছে, আবার সাবমিটের অপশন রয়েছে। তো এটা হচ্ছে ইমেজ সিলেকশনের কাজ, বা আমাদের যেই ফর্মটার রয়েছে সেটা হচ্ছে এই যে মাল্টিপল চয়েস। এখানে চাইলে শুধুমাত্র যে আমরা ইমেজ তা না, তারা কিন্তু আমাকে সাজেস্ট করতেছে যে 250 বাই 250 বা তার থেকে স্মল ইমেজ দিতে। হয়তো বা আমরা এখানে বড় ইমেজ দিয়েছি, দ্যাটস ওয়াই আমাদের এখানে এই জিনিসটা দেখতে এতটা ভালো লাগতেছে না। তারা কিন্তু বলে দিয়েছে যে 250 বাই 250 বা তার নিচের যে ইমেজগুলো রয়েছে সেই সাইজের ইমেজ আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে আমাদের ইমেজ চয়েস স্টাইল মডার্ন দেওয়া আছে, এখান থেকে আমরা ক্লাসিক করতে পারবো, এখান থেকে আমরা নান করতে পারবো। তাহলে কিন্তু দেখেন বাইরের যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে গেছে। ওকে, তো দেখি এখানে আর কি কি অপশন রয়েছে। ইউজ আইকন চয়েস, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ইনস্টলিং আইকন লাইব্রেরি, মানে আমরা কিন্তু ইমেজের জায়গায় আইকনও ইউজ করতে পারবো। দেখেন কত জোস। এখন আমরা যদি এখানে আসি, আমরা এই যে এটা আবার লোডিং হচ্ছে, এই যে দেখেন এটা কিন্তু আইকন হয়ে গেছে। এখন কিন্তু আমরা ইমেজ ইউজ করতে পারতেছি না, আমরা কিন্তু আইকন ইউজ করতে পারতেছি ঠিকই। তো আমি যদি এখানে সেভ করি, দেখি আমরা যদি একটা রিলোড করে দেখি, এই যে দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? এই যে দেখেন এটা হচ্ছে আইকন। সাপোজ আমি এখান থেকে একটা আইকন নিয়ে আসি, সাপোজ কার, তাই না? আমাদের হচ্ছে কার রিলেটেড। তো এখান থেকে আমি এই যে একটা কার নিয়ে আসলাম, এখান থেকে আমি আরেকটা কার নিয়ে আসলাম, সাপোজ হচ্ছে কার। দেখেন কত জোস, এগুলো কিন্তু আপনি এলিমেন্টর দিয়ে করতে পারতেন না। কার কার কার, ওকে, এটা কার নিয়ে আসলাম, ওকে, সেভ। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মের যেই মাল্টিপল চয়েসটা ছিল সেটা। তারপরে যে দেখেন আমাদের যে কারগুলো রয়েছে, আই মিন আইকনগুলো রয়েছে, সেই আইকনের জন্য কিন্তু আমরা এখানে কালারও সেট করতে পারি, এবং আইকনের সাইজও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। দেখেন কত চোস। আবার আইকন চয়েস স্টাইল মডার্ন রয়েছে, ক্লাসিক রয়েছে, কত কিছু রয়েছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। আবার আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে যাই, র্যান্ডম চয়েস দিলাম আমি এখান থেকে, ইনলাইন টু কলাম, এটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি। স্মার্ট লজিক আমরা কিছুক্ষণ পরে দেখব। সো এই তো, এটা আমরা দেখালাম যে কিভাবে এই আমাদের মাল্টিপল চয়েসটা কাজ করে। আমি আপাতত এটাকে কেটে রাখতেছি, ওকে। আচ্ছা থাকুক, আমি পরবর্তীতে দেখাই। এরপর সাপোজ ধরেন আমি এখান থেকে চেকবক্স চেকবক্সও কিন্তু এটার মতোই সেম জিনিস, হয়তো বা শুধুমাত্র থাকবে। এই যে দেখেন চেকবক্স, এখান থেকেও কিন্তু আমরা ইমেজ ইউজ করতে পারবো, অথবা এখান থেকেও কিন্তু আমরা আইকন করতে পারবো, এটা সেম জিনিস। এই যে যেটা হচ্ছে আমাদের আগে আমরা দেখেছিলাম, একটার মধ্যে থাকে হচ্ছে গোল, মানে রেডিও বক্স, এবং আরেকটা হচ্ছে চারকোনা সাইজের, এবং বাকি সব কিছু কিন্তু সেম টু সেম। আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে যাই, যে দেখেন 1 কলাম 2 কলাম 3 কলাম, তার বেশি কিন্তু এখানে কোনো অপশন নাই, ওকে। আবার মানে সেম, এখানে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেইটাই আমরা এখান থেকে করতে পারবো, শুধুমাত্র স্ট্রাকচারটা এখানে গোল, ওইখানে হচ্ছে স্কোয়ার সাইজের হবে, ওকে। তারপর আমরা যদি এখান থেকে নাম্বার অপশনটাতে আসি, এই যে নাম্বার, জিপ কোড, কোড, এগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এই যে দেখেন এটা নাম্বার, এটা ডিসক্রিপশন। অ্যাডভান্স অপশনে আমরা যদি যাই, এখান থেকে আমরা লার্জ করতে পারবো, প্লেস হোল্ডার দিতে পারবো, ডিফল্ট ভ্যালু দিতে পারবো, স্মার্ট লজিক। তো এটার হচ্ছে এইটুকুই কাজ, ওকে। তারপর আমরা হচ্ছে নাম্বার দিলাম, তারপর হচ্ছে নেম আমরা দেখছি, ইমেল আমরা দেখছি, নাম্বার স্লাইডার দেখি এটার কি কাজ। নাম্বার স্লাইডার, এখন আমরা এখান থেকে যে নাম্বারের, একটা সেকেন্ড, ওকে। তো এখানে কিন্তু আমরা নাম্বারের জন্য স্লাইডার এই অপশনটাকে ইউজ করতে পারবো। ডিফল্ট ভ্যালু কত, যে ডিফল্ট ভ্যালু ধরেন 0, এবং এটা হচ্ছে 10। সেম কাইন্ড অফ ফিচার কিন্তু আমরা আমাদের যে মিড ফর্ম ছিল সেখানে কিন্তু দেখেছিলাম, ডিফল্ট ভ্যালু 0, আমাদের এখানে ইনক্রিমেন্ট, এখানে দেওয়া আছে। অ্যাডভান্স অপশন আমরা এখান থেকে লার্জ করে দিলাম, ডিসপ্লে ভ্যালু, এখানে ভ্যালু দেওয়া আছে, থাকুক। স্মার্ট লজিক আমরা পরবর্তীতে দেখব। সেভ করলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে রিলোড করব, দেখি এটা কিভাবে কাজ করে। এই যে নাম্বার স্লাইডার, মানে কতটুকু পার্সেন্টেজ আমরা দিলাম, ওকে। সো এটা কিন্তু এখানে এভাবে কাজ করে। এরপর আমাদের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার স্লাইডার ক্যাপচা। ক্যাপচাকে টেনে এনে আমরা হচ্ছে আমাদের যেই এটার জন্য আমাদের কি করতে হবে, যে ক্যাপচার ভার্সন 2 বা 3 কে ইন্টিগ্রেশন করতে হবে, আদারওয়াইজ আমরা এটা নিতে পারতেছি না, ওকে। সো এটা একটা সমস্যা না, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন আগে করতে হবে। তো এখানে দেখি আর কি কি অপশন রয়েছে। ফোনের কাজ তো আমরা দেখলাম, অ্যাড্রেসের অপশন রয়েছে, আমি এটাকে কেটে দিই কারণ এইটা আমাদের কখনো লাগবে না। আমরা এই অ্যাড্রেসের অপশনটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এই যে সাপোজ ধরেন আমি এই যে ইওর কারের উপরে আনতে চাচ্ছি, তো জাস্ট আমরা টেনে এনে ইওর কারের উপরে এনে এখানে ছেড়ে দেবো, তাহলে কিন্তু অ্যাড্রেসের যে অপশনটা সেটা কিন্তু আমাদের সামনে শো করবে। তো এখানে দেখেন শুধুমাত্র অ্যাড্রেস না, অ্যাড্রেস লাইন 1 2 সিটি সিলেক্ট স্টেট, এই সব কিছু কিন্তু আইসা পড়ছে। তো এখানে আমাদের লেবেল দেওয়া আছে, সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে ইওর অ্যাড্রেস,
তারপরে স্কেম দেওয়া আছে ইউএস বা ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল দিলে কিন্তু আমরা সমস্ত কান্ট্রি দেখতে পারবো, আর যদি আমি ইউএসএ দেই শুধুমাত্র ইউএস দেখতে পারবো। সাপোজ আমি আপনাকে বুঝাই, আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি এখানে রিলোড করলাম, রিলোড করার পর এই যে দেখেন আমরা যদি এখানে সিলেক্ট স্টেট অপশনটাতে ক্লিক করি, ইউএস এর যতগুলো স্টেট রয়েছে, এই যে টেক্সাস, তারপরে হচ্ছে যে অরিজন, এগুলো সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। বাট আমরা যখন এখান থেকে ইউএসটাকে তুলে দিয়ে ইন্টারন্যাশনাল করব এবং এখানে আমরা সেভ চেঞ্জেস করব, এখন যদি আমরা একটা রিলোড করি, দেখেন এখানে কিন্তু আমাদের এই যে আফগানিস্তান আসছে, বাংলাদেশ দেখি বাংলাদেশ আসছে নাকি, এই যে দেখেন বাংলাদেশও কিন্তু আসছে। ওকে, এবং এখানে আমরা ইউএসএ দেখলাম রিকোয়ার্ড অপশন আমরা জানি কি অ্যাডভান্স অপশন, আমরা এখান থেকে লার্জ করে দিলাম। অ্যাড্রেস লাইন 1 ডিফল্ট ভ্যালু, এটার প্লেস হোল্ডার কি হবে, তারপরে এটার প্লেস হোল্ডার কি হবে। আপনি চাইলে কিন্তু অ্যাড্রেস লাইন 2টাকে হাইড করেও রাখতে পারেন, বাট নর্মালি ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস লাইন 2টা লাগে না, বিকজ অনেক বড় হয়ে যায় জিনিসটা আসলে। সো অ্যাড্রেস লাইন 1 থাকুক, আমাদের সিটি থাকবে, তারপর হচ্ছে স্টেট থাকবে, তারপর আমরা চাইলে কিন্তু এই যে জিপ যেই অপশনটা রয়েছে সেটাকেও কিন্তু আমরা হাইড করে রাখতে পারি, অথবা কান্ট্রিকেও আমরা হাইড করে রাখতে পারি। আর আপনার যদি লাগে তাহলে কিন্তু সেগুলোকে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। ওকে, তারপর এখানে শো লেয়ার্স অপশন রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। হাইট লেভেল, হাইট সাব লেভেল, অ্যাড্রেস অটো কমপ্লিট, এটার জন্য কিন্তু সেই অ্যাড অনটা লাগবে, যাতে করে আমরা যদি এখানে অ্যাড্রেসটা লিখি আমার নিচে যাতে আমার রিলেটেড বা রিলিভেন্ট অ্যাড্রেসগুলো এখানে শো করে। ওকে, সো আপাতত থাকুক। এরপর দেখি আমাদের আর কি কি লাগবে। ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম মানে কি আপনারা কিন্তু সবাই জানেন, জাস্ট টেনে এনে ছেড়ে দিব। ওকে, সো একটা হচ্ছে ডেট এবং আরেকটা হচ্ছে টাইম। এখন ফরম্যাটটা কি হবে, আপনি চাইলে কিন্তু শুধুমাত্র ডেটও নিতে পারবেন, শুধুমাত্র ডেট দেখা যাবে, আর আপনি যদি চান শুধুমাত্র টাইম নিতে, আপনি টাইমও নিতে পারবেন। সো আমি ডেট অ্যান্ড টাইম দুইটাই রাখলাম। আমি যদি অ্যাডভান্স অপশনটাতে যাই, আমার ফিল টাইপ হচ্ছে মিডিয়াম, আমি এখান থেকে লার্জ করব। ডেট হচ্ছে কালার পিকার, অথবা আপনি ড্রপ ডাউন আকারেও করতে পারবেন। সাপোজ আমি দেখাই, আমি যদি এখানে সেভ করি, সেভ করার পর আমি যদি এখানে একটা রিলোড দেই, ওকে, এই যে একটা হচ্ছে ডেট, আমার নিচে কিন্তু পিকারের অপশন আছে, এবং এটা হচ্ছে আমাদের টাইম। তো এটাকে আপনি কিন্তু চেঞ্জ করে কিন্তু আপনি ড্রপ ডাউন আকারেও করতে পারবেন। ড্রপ ডাউনটা আমার পছন্দ না, আপনারা চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন। এখানে টাইপ দেওয়া আছে যে মান্থ আগে ডেট ইয়ার, তারপরে ডেট মান্থ ইয়ার, তারপরে হচ্ছে এইভাবে শো করবে। তো এটা বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই থাকুক। আপনি এখান থেকে কিন্তু লিমিট ডেইজও করতে পারবেন, যে সাপোজ ধরেন এটা একটা বুকিং ওয়েবসাইট, তাই না? এখন আপনার বিজনেস তো এরকমও হতে পারে যে শুক্রবার এবং শনিবারে সে সার্ভিস দেয় না। সেই ক্ষেত্রে শুক্র এবং শনিবারে কেউ যাতে বুকিং না করতে পারে কন্ট্যাক্ট ফর্মটা ইউজ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিমিট করে রাখতে পারি যে আমি স্যাটারডে এবং সানডেতে আমি সার্ভিস দিব না, আমি এই কয়েকদিন অ্যাভেলেবেল আছি। আমরা এই যে এই কয়েকদিন শনি রবি সোম, শনি না রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পর্যন্ত। ওকে, তারপর ডিজেবল পাস্ট ডেইজ, এটা মানে কি আমি আপনাকে বুঝাই। আমি এখানে সেভ করি আগে, করার পর আমি যদি এখানে রিলোড করি, ওকে, এখন আমি যদি এখানে দেই, দেখেন আমি আমার ফ্রাইডে এবং স্যাটারডে কিন্তু অফ, ডিসেবল করা। আবার আমার ডিসেবল পাস্ট ডে মানে হচ্ছে আমার যেই আগের যে ডেটগুলো রয়েছে সেগুলোতে আমরা করতে পারবো না। সাপোজ আমি যদি 3 অপশনটাতে সিলেক্ট করি, তাহলে কিন্তু আমি গতকালকের যে ডেটটা ছিল সেখানে কিন্তু সিলেক্ট করতে পারতেছি। বাট আমি যখন ডিসেবল পাস্ট ডেজ দিলাম, অথবা ডিসেবল 2 ডেজ দিলে আজকেরটাও চলে যাবে। আমি পাস্ট ডেজটা দিয়ে রাখলাম, যাতে করে পাস্টে যতগুলো ডেট ছিল সেই ডেটগুলো যাতে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। আমরা যাতে এই যে 3 দেখেন গত দিনের যেই ডেটগুলো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি হাইড হয়ে গেছে। এটা কিন্তু একটা বুকিং ফর্মের জন্য, একটা বুকিং ফিচারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমাকে কিন্তু এখান থেকে লিমিট ডেজ করে রাখতে হতে পারে, যে আমি কোন কোন দিন সার্ভিসগুলো দিব, শুধুমাত্র সেই সময়গুলোকে আমি এখানে শো করাবো। এবং পাস্ট ডেজ মানে আগের যে দিনগুলো রয়েছে সেখানে যাতে কেউ বুকিং না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিজেবল পাস্ট ডেজ এই অপশনটাকে এনাবল রাখতে হবে। ওকে, তারপর টাইমস আমরা এখান থেকে 30 মিনিটস বা 1 আওয়ার, এটা হচ্ছে আমাদের এই যে এটার ডিউরেশন, যে 10টা 30 11টা 11টা 30, তো এটার কতটুকু আমাদের ডিউরেশন হবে, 15 মিনিট করতে পারেন, 1 ঘন্টা করতে পারেন। বাই ডিফল্ট এখানে 30 মিনিট করা আছে, 30 মিনিট করা থাকুক। ইন্টারভাল মানে হচ্ছে 12 ঘন্টার ফরম্যাট হবে নাকি হচ্ছে 24 ঘন্টার ফরম্যাট হবে, সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। তারপর আমাদের এখানে লিমিট আওয়ার্সের অপশনও রয়েছে, আমরা চাইলে একটা স্পেসিফিক টাইমকে কিন্তু আমরা লিমিট করে রাখতে পারি। যে সাপোজ ধরেন আপনার বিজনেস 12টা থেকে 4টা পর্যন্ত সার্ভিস দেয়, তার মানে আপনি চাচ্ছেন যে কেউ যাতে 4টার পরে সেদিন আর বুকিং না করতে পারে। সাপোজ আমি আপনাকে একটা এক্সাম্পল বুঝাই। আপনারা যারা লাইফে একবার হলেও স্টার সিনিপ্লেক্সে গিয়েছেন, তারা কিন্তু গত যেদিন আপনি সেই মুভিটাকে দেখবেন, সেই মুভিটা যেদিন হবে তার একটা সেকেন্ড, ওকে, তো সাপোজ ধরেন আমার হচ্ছে 8 তারিখ সকালে আমার একটা মুভি, তো আমি হচ্ছে
৭ তারিখ রাত পর্যন্ত আমি সেটা টিকিট কাটতে পারলাম, অথবা ৮ তারিখে যেদিন আমার মুভির ডেট ধরেন আমার ১১টায়, সেই দিন আমি ৭টার সময় টিকিটটা কাটলাম। কিন্তু সেখানে কিন্তু একটা লিমিটেশন রয়েছে যে আমি ৯টার পর থেকে আর টিকিট কাটতে পারবো না। তো এর মানে হচ্ছে আপনি যদি কোনো একটি স্পেসিফিক আওয়ার বা স্পেসিফিক টাইমকে আপনি লিমিট করে রাখতে চান যে আপনি শুধুমাত্র এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমার টিকিটটা চলবে, অথবা আমার সার্ভিসে কেউ বুকিং করতে পারবে এবং এই টাইম থেকে এই পর্যন্ত করতে পারবে না, আপনি কিন্তু এই যে দেখেন লিমিট আওয়ার্স ৯টা থেকে আমাদের ৬টা পর্যন্ত এনাবল করা আছে। সো আমরা কিন্তু আওয়ার্সকে এভাবে লিমিট করতে পারবো, যেটা কিন্তু আমরা এখান থেকে করছিলাম যে এই ডেট শুধুমাত্র চলবে, এগুলো কিন্তু চলবে না। আবার এই ক্ষেত্রে এগুলো চলবে, সাপোজ আমি এখান থেকে ৯টা থেকে আমরা এখান থেকে ৯টা এখানে মিনিটও আমি সিলেক্ট করতে পারবো, এটা হচ্ছে এম, এবং এখান থেকে আমার এই যে ৬টা পিএম পর্যন্ত কাজ করবে। ওকে, এটা হচ্ছে স্টার্টিং টাইম এবং এটা হচ্ছে এন্ডিং টাইম। তারপর এখানে আমাদের হাইট লেভেল, সাব লেভেল মানে কি আপনারা সবাই জানেন, আমরা কিন্তু মোটামুটি ভালো লেভেলের অ্যাডভান্সের কাজগুলো দেখতেছি। হোপসো ভালোভাবে এনজয় করে করে বুঝতেছেন। স্মার্ট লজিক আমরা আবার কিছুক্ষণ পরে আসি, ওইটা আরেকটু ইন্টারেস্টিং বিষয়। ওকে, তো এখন আমরা দেখলাম হচ্ছে ডেট অ্যান্ড টাইম। এরপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল মানে কি আপনারা সবাই অলরেডি জানেন, যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল গুলোকে বা যে কোনো কিছুর ইউআরএল আমরা সেন্ড করতে পারি। তো এটা আমাদের আর দেখানোর দরকার নাই। এই যে দেখেন মাউসের যখন আমরা রাইট সাইড অপশনটাতে ক্লিক করবো, এখান থেকে এডিট করতে পারবো, এখান থেকে ডুপ্লিকেট করতে পারবো, এখান থেকে ডিলিট করতে পারবো, এখান থেকে মার্ক অ্যাজ রিকোয়ার্ড করতে পারবো, হাইট লেভেল করতে পারবো, ফিল্ডের সাইজ করতে পারবো এবং কন্ডিশনাল লজিকও দিতে পারবো, যেই লজিক আমরা পরবর্তীতে দেখব। ওকে, এরপর আমাদের হচ্ছে ফাইল আপলোডের অপশন রয়েছে। আই হোপ এগুলো দেখানোর এতটা দরকার নাই, আমি জাস্ট ইন্টারফেসটা বুঝিয়ে রাখি কোনটার কাজ কি। এই যে দেখেন এটা আবার এইরকম ফাইল আপলোড, এখানে ম্যাক্স সাইজ, ম্যাক্স ফাইল কতটুকু হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, কয়টা ফাইল আপলোড করা যাবে সেগুলো আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। এখান থেকে আমরা মডার্ন বা ক্লাসিক কি হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। এই যে এটা হচ্ছে ক্লাসিক এবং এটা হচ্ছে মডার্ন, দেখেন মডার্নটা কত সুন্দর। এখানে আমাদের স্টোর ফাইল ইন মিডিয়া লাইব্রেরি, মানে এখানে যে সমস্ত ফাইলগুলো আপলোড করা হবে সেগুলো যদি মিডিয়া লাইব্রেরিতে চলে আপনি নিতে চান, সাপোজ আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের যে মিডিয়া লাইব্রেরি রয়েছে সেখানে কিন্তু চলে যাবে, আমরা যদি এই অপশনটাকে এনাবল করে রাখি। তো এটা হচ্ছে এইটার কাজ। এরপর আমরা এখান থেকে ফাইল আপলোড দেখলাম, পাসওয়ার্ড আমাদের এখন লাগবে না, যে আমাদের পাসওয়ার্ড রিলেটেড যে পাসওয়ার্ডের ফিল্ড মানে পাসওয়ার্ড কি হবে, তো এখানে আমরা অফ করে রাখলাম আপাতত। লেআউটটা আমরা কিছুক্ষণ পরে দেখি, আর রিপিটারও আমরা কিছুক্ষণ পরে দেখি। আমরা হচ্ছে রিপিটারটা দেখি, কি রিপিটার। ওকে, এই যে এখান থেকে অ্যাড ফাইল রো ব্লক, অ্যাড ফাইল আমরা এখান থেকে লেআউট রো ব্লক, এটা মেবি নতুন আসছে। আমি নিজে এখন পর্যন্ত এটা করি নাই। এটা রিপিটার, ওকে ওকে, এটা এরকম আছে। মিনিমাম লিমিট, এটা কি আমি দেখি তো, সেভ করি দেখি আমাদের এখানে কি রকম কাজ করে। এটা একদম নতুন আপডেটেড ভার্সনের সাথে আসছে, আমি এটা নিয়ে আগে কাজ করিই নাই। রিপিটারের মধ্যে কোনো কিছুই নাই, দেখি এটার কাজ কি। ফোনটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম এবং আমরা ইমেলকে টেনে এনে ছেড়ে দিলাম, দুইটা কি হয়েছে এখন দেখি আমরা রিপিটারের অপশন কি। ওকে, আমরা এখান থেকে এটাকে, ও আচ্ছা বুঝতে পারছি। আ ওকে, সো এটা আমরা আগে ডিলিট করি, তারপরে বুঝি রিপিটার মানে কি। ওকে, সো আমরা যদি এই যে আগে আগে তাহলে লেআউট অপশনটা দেখি, তারপর আমরা রিপিটার দেখি, তাহলে আজকে আর কি বুঝতে সুবিধা হবে। তো এইখানে দেখেন আমরা ডেট অ্যান্ড টাইম, এখানে কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক্যালি আমি দুইটা বক্স পাশাপাশি পেয়ে গেছি। এখানেও কিন্তু আমি পেয়ে গেছি অনেকগুলো পাশাপাশি। আবার এখানে কিন্তু আমরা পাশাপাশি কোনো কিছু করতে পারি নাই, অথবা আমরা কিন্তু এখানে মেড ফর্মের মতো বা এলিমেন্টার ফর্মের মতো পার্সেন্টেজ দিতে পারি না যে এটা কতটুকু হবে, পাশে কিভাবে আমরা আরেকটা বক্স নিব। এখানেও কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম ছিল, দ্যাট এই বিধায় কিন্তু আমার পাশে কিন্তু এটা শো করতেছে। বাট ইমেল অ্যাড্রেসের পাশে যদি আমি এই নাম্বারটাকে শো করাতে চাই, সেটা কিভাবে শো করাবো সেটা কিন্তু আমরা এখান থেকে এখনো কোনো সলিউশন পাই নাই। তো এইটার জন্য আমরা যেই সলিউশন ইউজ করবো সেটার নাম হচ্ছে লেআউট। তো জাস্ট এই লেআউটটাকে আমি টেনে এনে, সাপোজ ধরেন লেআউটটা কই, লেআউটটাকে টেনে এনে এই যে নেমের নিচে এসে রাখলাম। এখন দেখেন লেআউটটা আমাদের সামনে ওপেন হলো, তাই না? এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের লেআউটটা কীরকম হবে সেইটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। এই যে দেখেন এটা হচ্ছে ফুল উইথ মানে 100%, তারপরে এইটা হচ্ছে আমাদের 2 রো মানে 2 কলাম অনুসারে আসবে, এবং এইটা হচ্ছে প্রথম যে কলামটা সেটা বড় হবে, দ্বিতীয় কলামটা ছোট হবে। এইটা হচ্ছে প্রথম কলামটা ছোট, দ্বিতীয় কলামটা বড়। এইটা হচ্ছে 3টা,
এটা হচ্ছে প্রথমটা বড়, তারপরে দুইটা ছোট ছোট, তারপরে হচ্ছে এটা এইভাবে, এটা এইভাবে এবং এইটা এইভাবে। তো দেখেন আমার এখানে কি লাগবে, আমার লাগবে হচ্ছে দুইটা, তাই না? এখন আমি আমার ইমেলটাকে টেনে এনে এখানে রাখলাম এবং আমার ফোন নাম্বারটাকে টেনে এনে এখানে রাখলাম। দেখছেন দুইটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন আমি যদি সেভ করি, সেভ করার পর আমি যদি এখানে একটা রিলোড করি, দেখেন আমার কিন্তু ইমেল এবং আমাদের ফোন নাম্বারটা পাশাপাশি এসে যাবে। দেখছেন এই যে কত জোস। এভাবে কিন্তু আমরা লেআউটের কাজ করতে পারবো। আবার এখানে আমাদের কান্ট্রি রয়েছে, এখানে আমাদের অ্যাড্রেস রয়েছে, তাই না? এখন সাপোজ ধরেন আমি এখান থেকে কি করতে পারি, আমাদের অ্যাড্রেসের মধ্যে লাগবে না, অ্যাড্রেসে অলরেডি আছে। আমি একটা কাজ করি, কান্ট্রি, ডেট অ্যান্ড টাইম, এটাকে টেনে এনে উপরে নিয়ে আসি। ওই ডেট অ্যান্ড টাইমের অপশনটা কই, এই যে ইয়োর কান্ট্রি, ডেট অ্যান্ড টাইম, তারপর হচ্ছে ইয়োর কান্ট্রি থাকুক। না, এখানে না, এই যে এখানে। ওকে, ডেট অ্যান্ড টাইম, তারপরে হচ্ছে এখানে যে আপনি দুইটা রাখতে পারবেন তা না, এখানে কিন্তু আপনি একসাথে চাইলে অনেকগুলো রাখতে পারবেন। ওকে, সাপোজ আমি এটাকে টেনে এনে ইমেইলের নিচে রাখলাম, তাহলে কিন্তু আমার এই পাশে আমি এখন দুইটা রাখতে পারবো। এখন আমি যদি একটা রিলোড করি, দেখেন আমার ইমেইলটা কিন্তু আমাদের এই যে নাম্বারটা ইমেইলের নিচে আসা পড়ছে, এখানে কিন্তু দুইটা একসাথে আমরা রাখতে পারবো। সো এইভাবে কিন্তু আপনি যে কোনো কিছুকে লেআউট দিতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের লেআউট। আবার আমরা যদি লেআউট অপশনটাতে ক্লিক করি, আমরা এখান থেকে আবার চেঞ্জ করতে পারবো। এটা আমাদের লেফট টু রাইট, টপ টু বটম, এখান থেকে আমাদের ডিফাইন করার অপশন রয়েছে। স্মার্ট লজিক আমরা পরবর্তীতে দেখবো। তো আমরা কিন্তু লেআউট নিয়ে দেখলাম যে লেআউট দিয়ে আমরা আসলে আমাদের যে কলামগুলো রয়েছে সেগুলোকে আমরা ভাগ ভাগ করে সেই কলামগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের উইজেটগুলোকে রাখতে পারি বা ফিল্ডগুলোকে সেট আপ করতে পারি। ওকে, এরপর হচ্ছে রিপিটার, রিপিটার থেকে টেনে এনে এখানে ছেড়ে দেব। ওকে, তারপর আমরা এখানে মানে হচ্ছে আমরা যখন এই প্লাস অপশনটাতে ক্লিক করব এটা বৃদ্ধি পাবে, মাইনাস অপশনে ক্লিক করলে সেটা অফ হয়ে যাবে। সাপোজ আমাদের এখানে রিপিটারের অপশন রয়েছে অনেকগুলো, যে এখান থেকে আমরা এইভাবে দেখতে পারবো অ্যাড, রিমুভ, সেম জিনিস। প্লাস মাইনাস হচ্ছে যুক্ত হবে, মাইনাস হচ্ছে রিমুভ হবে, অ্যাড মানে যুক্ত হবে, রিমুভ মানে গায়েব হবে, তাই তো? লেআউট আমাদের কয়টা হবে, এখানে এখান থেকে দুইটা দিলে দুইটা, এরকম দিলে এরকম, এরকম দিলে এরকম, এরকম দিলে এরকম হবে। সো আমাদের কিন্তু এখানে সাপোজ ধরেন আমি দুইটা লেআউট রাখলাম। এখন দুইটা লেআউটের মধ্যে আমি এখান থেকে সাপোজ ধরেন আমি সিঙ্গেল লাইন টেক্সট এবং এখানে আমি দিচ্ছি হচ্ছে ইমেইল। ওকে, সো আমি দুই জায়গায় দুইটা দিয়ে রাখলাম। এখন আমি যদি সেভ করি, রিলোড করি, এখন দেখেন এই যে এগুলো কিন্তু আমি চাইলে বাড়াতে বা কমাতে পারবো। এই যে দেখেন এখান থেকে আমি আবার ডিলিটও করতে পারতেছি। ওকে, হয়তো বা এখানে কোন টাইপের কন্টেন্ট আসলে বেশি ইউজ হয় সেটা আমার দেখতে হবে, বিকজ এই রিপিটারটা মেবি আপডেটেড ভার্সনের সাথে আসছে একদম, এবং আমার এটা জানা নাই। এটা আমি পরবর্তীতে দেখে তারপরে আমি কনফার্ম করবো নি যে এটার মধ্যে আসলে কোন টাইপের কন্টেন্ট থাকে, অথবা আপনি ওয়েবসাইট ঘাটাঘাটি করলে হয়তো বা আমরা ব্লগ পোস্ট দেখতে পারবো যে রিপিটারের মধ্যে আসলে কি কি থাকে। তো যাই হোক, আমি আপাতত এটাকে ক্রস করলাম। তো লেআউট আমরা দেখছি, রিপিটার আমরা বুঝলাম, পেজ ব্রেক আমরা পরবর্তীতে বুঝবো। সেকশন ডিভাইডার রয়েছে, মানে কোনো সেকশনের মধ্যে যদি আমরা ডিভাইডার দিতে চাই, সাপোজ অনেক বড় হয়ে গেছে আমাদের ভিডিওটা, মানে কোনো সেকশনের নিচে আমরা যদি সেকশনের ডিভাইডার দিতে চাই, সাপোজ ধরেন কান্ট্রির নিচে আমি একটা ডিভাইডার দিব, দেখেন আমার কিন্তু এখানে একটা ডিভাইডার হয়ে গেছে। দেখি এখানে সেকশন ডিভাইডার অ্যাডভান্স অপশন, আমরা এখান থেকে স্মার্ট লজিক দেখি ডিভাইডারটা কীরকম শো করে। আমরা কিন্তু আওয়ার কান্ট্রির নিচে একটা ডিভাইডার দিয়েছি, দেখি আওয়ার কান্ট্রির নিচে আমাদের এইভাবে কিন্তু ডিভাইডার শো করবে। সো আপনি যদি একটা জায়গা থেকে বা একটা পার্ট থেকে আরেকটা পার্টে আপনি যদি কোনো একটা গ্যাপ এবং একটা লাইন দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডিভাইডার অপশনটা ইউজ করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে আপাতত এটাকে ক্রস করে রাখলাম। ওকে, তারপর আমাদের ডিভাইডারের পরে যে অপশনটা সেটা হচ্ছে রিচ টেক্সট। দেখি এটার কাজ কি। রিচ টেক্সট, এটাকে টেনে এনে এখানে ছাড়বো। ওকে, সো এটা হচ্ছে ওই যে টেক্সট এডিটর, মানে হচ্ছে এখান থেকে কিন্তু সে আর কি যে কন্টেন্টগুলো দিবে সে আর কি সেভ টেপ করে বা বোল্ড করে ইতালিক করে সে কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করে তারপরে সে এখান থেকে এই যে ইগুলো দিতে পারবে, টেক্সটগুলো দিতে পারবে। ওকে, সো এই যে দেখেন এখানে কিন্তু টেক্সট এডিটর রয়েছে। যাই হোক, এটা আমরা দেখবো না, খুব বাজে লাগতেছে দেখতে। এখান থেকে যদি দরকার হয় ইউজ করবেন, আমার পার্সোনালি পছন্দ হয় নাই। তারপর আমাদের এখানে কন্টেন্ট রয়েছে, আমরা দেখি কন্টেন্টের কাজ কি। কন্টেন্টটাকে টেনে এনে ছেড়ে দিলাম। এখান থেকে কিন্তু আমরা এভাবে কন্টেন্টও অ্যাড করতে পারবো, যে কোনো কিছু এখান থেকে কিন্তু আমরা সেগুলোকে এডিট করতে পারবো। ওকে, সো যদি আপনার কোনো টাইটেলের দরকার হয় বা ব্রেকের মধ্যে কোনো একটা পার্ট টু পার্ট যখন আপনি একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবেন, তখন যদি আপনার কোনো হেডিং বা ডেসক্রিপশনের দরকার হয়, সেগুলো কিন্তু আপনি করে রাখতে পারেন। অথবা যদি কন্ট্যাক্ট ফর্মের মধ্যে যদি আলাদা কোনো কন্টেন্ট দেওয়ার আপনার দরকার হয়, সেটা আপনারা সেটা দিয়ে কিন্তু ইজিলি করতে পারবেন। ওকে, তারপর আমরা রিচ
টেক্সট দেখলাম, কন্টেন্ট দেখলাম, এইচটিএমএল এর কাজ কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। এখান থেকে কিন্তু আমরা কোড দিতে পারবো। এই যে ম্যাপ ইমবেড কিভাবে করছিলাম সেগুলো কিন্তু আমরা অলরেডি জানি, অ্যাডভান্স অপশন। সো এখানে আমরা বিভিন্ন ধরনের এইচটিএমএল এর কোড দিতে পারবো। তো এখন আমরা দেখি এইচটিএমএল এর পরে এন্ট্রি প্রিভিউ। দেখি এন্ট্রি প্রিভিউ কি। ওকে, এখানে একটা পেজ ব্রেক এসে পড়ছে। এন্ট্রি প্রিভিউ, দিস ইজ এ প্রিভিউ অফ সাবমিশন, ইট হ্যাজ নট বিন সাবমিটেড ইয়েট। ওকে, সো এখন পর্যন্ত আমাদের এটা সাবমিট করা হয় নাই। আপাতত আমরা এখান থেকে এটাকে করে রাখি, পেজ যেই ব্রেক আছে সেটাকে আমরা করে রাখি। ওকে, সো এখন আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে রেটিং। রেটিং তো আমরা কিছুক্ষণ আগে দেখছি, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের রেটিং। এই যে, তো এটা হচ্ছে রেটিং স্কেল কত হবে। আমরা যদি 10 দিই তাহলে 10টা রেটিং হবে, আমরা 5 স্টার দিয়ে রাখি। রিকোয়ার্ড নাকি রিকোয়ার্ড হবে না, অ্যাডভান্স স্টার হবে নাকি হার্ট হবে নাকি থাম হবে নাকি হচ্ছে স্মাইলি ফেস হবে, সবগুলো কিন্তু আমরা দেখেন কতগুলো অপশন রয়েছে। তারপর হচ্ছে আইকন সাইজ মিডিয়াম হবে নাকি লার্জ হবে, আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো এবং কালারও দিতে পারবো, যে আমাদের ওয়েবসাইটের যে কালার কোড রয়েছে সেই অনুসারেও কিন্তু আমরা এখান থেকে কালার কোড দিতে পারবো। ওকে, তারপর স্মার্ট লজিক আমরা পরবর্তীতে দেখবো। হয়তো আপনারা হাসতেছেন যে আমি যেভাবে বলতেছি আমরা স্মার্ট লজিক পরবর্তীতে দেখবো। ওকে, তো এখন আমাদের হিডেন ফিল্ড রয়েছে, আমরা যেইখানে এটাকে রাখবো হয়তো বা সেটা ফিল্ড হিডেন হয়ে যাবে। এই যে এখানে কোনো কিছু নাই, দেখেন হিডেন ফিল্ড, এটা শো করবে না। সো এখানে আমরা কোনো কিছু যাই দেই সেটা শো করার কথা না। তারপর আমাদের এখানে কাস্টম ক্যাপচা আছে। কাস্টম ক্যাপচা দেখি আমাদের এখানে কাজ করে কিনা, এটার জন্য কি আমাদের মেবি ইন্টিগ্রেশন করতে হবে। এই যে দেখেন 5+11 আমাকে কত দিতে হবে, না 5 প্লাস না, এটা গুণ, মানে হচ্ছে 5 × 11 মানে 55 লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ফর্মটা কাজ করবে না। এই যে দেখেন আমি আপনাকে বলি, এবং এটা আমি কিন্তু রিকোয়ার্ড করে দিছি, তার মানে এখানে কিন্তু তাকে এটা পূরণ করতে হবে যে 3। এই যে দেখেন এখন কিন্তু 3 × 14, সুন্দর একটা ব্যাপার, তাই না? দেখছেন কত জোস। এগুলো কিন্তু আপনি কন্ট্যাক্ট ফর্ম, এটা কিন্তু আপনি এলিমেন্টর দিয়ে বা মিড ফর্ম দিয়ে, কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে এগুলো ধারের কাছেও আসতে পারতেন না। সো ইট মিনস দিস ইজ দ্য বেস্ট ফর ওয়ার্ডপ্রেস, আই মিন কন্ট্যাক্ট ফর্ম, রাইট? সো এখানে আমাদের কাস্টম ক্যাপচা, ম্যাথ রয়েছে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার রয়েছে, হোয়াট ইজ 7 প্লাস হোয়াট এভার। এখানে কিন্তু কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সারও দেওয়া আছে 11। বাট আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আমি যখন লাস্ট এই কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করছিলাম, আই মিন ডাব্লিউপি ফর্ম নিয়ে, তখন আর কি এই কাস্টম ক্যাপচাটা এখানে এইভাবে ছিল না। সো আমার কাছে এখন জিনিসটাই খুব ইন্টারেস্টিং লাগলো, হয়তো বা আপনাদের কাছেও জিনিসটা ইন্টারেস্টিং লাগবে। ওকে, এবং এটা কিন্তু এখান থেকেই আপনি স্প্যামিংটাকে রোধ করতে পারবেন আপনার কন্ট্যাক্ট ফর্মের জন্য, কারণ এখানে কিন্তু আপনি বাই ডিফল্ট দিয়ে রাখছেন, রিকোয়ার্ড দিয়ে রাখছেন। সো ওইটা ছাড়া তো কন্ট্যাক্ট ফর্ম ফিলই হবে না, তাই না? এখন আমরা এখান থেকে সিগনেচার, যেখানে সিগনেচারের অপশনটা রয়েছে, আমি যদি এখানে টেনে এনে, সিগনেচার কাজ করতেছে না। এই যে দেখেন এটা কাজ করতে পারতেছি, বাট এটা কাজ করতেছে না। যাই হোক, এটার জন্য আমি এটার তো অ্যাড অন লাগবে। এই যে আমরা কিছুক্ষণ আগে যখন অ্যাড অন দেখেছিলাম তখন কিন্তু সিগনেচারের অ্যাড অন ছিল। তো এটা অ্যাড অন ছাড়া হবে না। লাইক স্কেল এটাও টানতে পারতেছি না, এটাও অ্যাড অন লাগবে হয়তো বা, এইটাও অ্যাড অন লাগবে। ওকে, সো অ্যাড অন লাগবে, আমরা আর কি করব, পেমেন্ট ফিল্ড সিঙ্গেল আইটেম চেকবক্স লিস্ট, এটা হচ্ছে পেমেন্ট ফিল্ডের অপশন। সাপোজ আমি আপাতত এই যে রেটিং টেটিং এগুলোকে কেটে দেই, কারণ অনেক ঘিজিবিজি হয়ে গেছে। সাপোজ আমরা এখান থেকে এইটুক থাকুক। ওকে, সাপোজ আমি এখানে সিঙ্গেল আইটেম আনলাম, তাই না? এখন আপনার একটা সার্ভিস রয়েছে, এখন সার্ভিসের জন্য কিন্তু আপনি একটা পেমেন্ট দিতে পারবেন। সাপোজ আমি লেবেল দিলাম হচ্ছে আমার একটা, কি বলে, আমি ওই ওয়েবসাইটে যাই যেখানে আমার অনেকগুলো সার্ভিস রয়েছে, সেই সার্ভিসগুলো নিয়ে আসি কপি করে, কারণ মাথা এখন কাজ করতেছে না, অনেক ডিউরেশন হয়ে গেছে। আমরা সার্ভিস অপশনটাতে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে এই যে কোনটা কোনটা কোনটা, এই যে ওয়ার্কট্রি মেসেজ সার্ভিস, ইনজয় সুইডিশ মেসেজ, আমি এটা নিয়ে আসলাম এবং এটার দাম হচ্ছে $50, এবং এটা হচ্ছে সিঙ্গেল আইটেম থাকুক, প্রাইস হচ্ছে 50, এনাবল কোয়ান্টিটি রিকোয়ার্ড। আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে যাই, প্রাইস থাকবে, প্রাইস লার্জ দিলাম। ওকে, আমরা কিন্তু এখান থেকে প্রাইস দেখতে পারবো। সাপোজ আমরা যদি এখন রিলোড করি, তাহলে আমরা কিন্তু একটা সিঙ্গেল আইটেমের জন্য কতটুকু প্রাইস হয় সেটা কিন্তু আমরা সেট আপ করতে পারতেছি। বাট আমরা এখন পর্যন্ত পেমেন্ট ইন্টিগ্রেশন করি নাই, সো দ্যাটস ওয়াই আমরা পেমেন্ট মেথডটা পাবো না। সো আমরা কিন্তু এই যে সুইডিশ মেসেজের প্রাইস যে $50, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি এই সিঙ্গেল অপশনটা থেকে। এটার নাম হচ্ছে সিঙ্গেল আইটেম, যে আইটেমের মধ্যে আমরা পেমেন্টকে শো করাতে পারি। এরপর যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে জোস। সো সাপোজ আমি এখান থেকে চেক বক্স আইটেমকে টেনে এনে এখানে রেখে দিলাম। ওকে, এই যে দেখেন এখন আমরা চেকবক্স আইটেম, সাপোজ ধরেন মেসেজ সার্ভিস, এটা হচ্ছে আমাদের নেম হবে বা টাইটেল হবে বা লেবেল হবে। তো আমি এখানে পেস্ট করলাম মেসেজ সার্ভিস। তো প্রথমটা আমার সাপোজ ধরেন সুইডিশ মেসেজ,
যেটার দাম হচ্ছে $10 সাপোজ। এখান থেকে কিন্তু বাড়াতে বা কমাতে পারবেন, আপনারা কিন্তু সবাই জানেন। তো এখানে আমরা দিতে পারি হচ্ছে ডিপ টিস্যু মেসেজ, এটা হচ্ছে $25। আবার এইটা হচ্ছে কম্বো মেসেজ, এটা $50, তাই না? এখন দেখেন আমার কিন্তু এখানে কোনো প্রাইস শো করতেছে না। এই যে দেখেন আমার কিন্তু ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম আকারে শো করতেছে। আমি এখানে একটা সেভ করব, সেভ করার পর একটা রিলোড দিয়ে দেখি কেন এটা আসতেছে না। ওকে, রিলোডিং। এই যে এখন কিন্তু আমার যে সার্ভিসগুলো আসছে সেই সার্ভিসগুলো আসতেছে, বাট আমরা কিন্তু প্রাইস দেখতে পারতেছি না। শো প্রাইস আফটার আইটেম লেভেল, প্রাইস দেখা যাবে। ইউজ ইমেজ চয়েস, আপনি চাইলে কিন্তু এখানে ইমেজ ইউজ করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে ইমেজ ইউজ করি, সাপোজ এই যে এটা একটা ইমেজ। তারপরে হচ্ছে ইমেজগুলো ভালো লাগতেছে না, দ্যাটস ওয়াই আমরা একটা কাজ করি, এখান থেকে একটা কি ইমেজ নিয়ে আসবো। থাক, সময় নষ্ট করে লাভ নাই, বিকজ ডিউরেশন অলরেডি অনেক বেড়ে গেছে। আমি এখান থেকে একটা কাজ করি, লোগোটাকে নিয়ে রাখি। ওকে, লোগোটা ছোট, সেখান থেকে আমরা লোগোটাকে নিয়ে রাখতে পারি। আমরা এখান থেকে লোগোটাকে নিয়ে রাখতে পারি। তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে সার্ভিস বা যে সমস্ত অপশনগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রাইস সহকারে, ছবি সহকারে, টাইটেল সহকারে কিন্তু আমরা আমাদের ফ্রন্ট এন্ড থেকে দেখতে পারতেছি, এবং সেগুলোকে কিন্তু আমরা এখান থেকে পারচেস করতে পারবো। যে দেখেন, এটাকে ধরলাম, আমি কিন্তু সাবমিট করতে পারবো যে হ্যাঁ, আমি $10 এই প্যাকেজটার জন্য বুকিং করতেছি, এইটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে টাইটেল, এবং আমরা কিন্তু এইভাবে সাবমিট করতে পারবো। ওকে, সো সেম ওয়েতে আমরা যদি একটু নিচের দিকে আসি, আমাদের আইকন চয়েসের অপশন রয়েছে। তারপরে হচ্ছে ইমেজ চয়েস, স্টাইল মডার্ন হবে নাকি ক্লাসিক হবে, এটা নাম রয়েছে, আমরা এখান থেকে মডার্ন দিয়ে রাখলাম। ইউজ আইকন চয়েস, আইকন মানে কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন, আমরা কিন্তু এখান থেকে সেই মোয়েতে আইকনও ইউজ করতে পারবো। আমরা যদি এখান থেকে এইখানে রিলোড দেই, দেখেন এটা কিন্তু আইকনের মধ্যে হয়ে যাবে। দেখছেন কত জোস, কত জোস। এখানে কিন্তু আমরা ইও দেখতে পারতেছি, যেখানে আমাকে ক্লিক করার অপশন রয়েছে, কত সুন্দর। তারপর আমরা এখান থেকে কালার দিতে পারবো, তারপরে হচ্ছে আইকন সাইজ দিতে পারবো, আইকন চয়েসের স্টাইল দিতে পারবো। আমরা যদি এখান থেকে অ্যাডভান্স অপশনটাতে যাই, আমরা এখান থেকে 3 কলাম করে রাখতে পারবো। দেখেন এখন কিন্তু এটা 3 কলামে হয়ে যাবে, এটা অনেক বড় দেখা যাবে এখন। দেখেন এই যে কত সুন্দর দেখছেন। এগুলো কিন্তু দেখে খুব একটা খারাপ লাগার কথা না, সুন্দর লাগতেছে, আমার মন অলরেডি ভালো এগুলো দেখে। এখন আমি বলি আর কি কি রয়েছে। 3 আইটেম, হাসি খুশি আইকন। এখন আমরা এটা আপাতত দেখি আর কি আছে, তারপরে আমরা ক্লোজ করতেছি। এখানে আমাদের মাল্টিপল আইটেম রয়েছে। আমরা যদি এটাকে টেনে এনে এখানে ছেড়ে দেই, দেখি এটা কিরকম ভাবে কাজ করে। এইটাও সেম সেম ওয়েতে কাজ করে, শুধুমাত্র একটা আপনার চেকবক্স মানে গোল গোল শো করবে, এবং আরেকটা হচ্ছে চার কোণা আকারে শো করবে, এবং বাকি দুইটার কাজ কিন্তু সেম। ওকে, মানে হচ্ছে চেকবক্স আর হচ্ছে এই যে মাল্টিপল আইটেমের। আবার ড্রপ ডাউনের ক্ষেত্রে জিনিসটা শুধুমাত্র একটু ভিন্ন হবে, সেটা হচ্ছে আমি আপনাকে বোঝাই। এই যে ফার্স্ট আইটেম, এখানে আমরা দিলাম হচ্ছে এই যে এইভাবে শো করবে। সাপোজ আমি এখানে সেভ দিলাম, এটা আর আমি কাস্টমাইজ করে দেখাবো না, জাস্ট আমি যদি লোডিং করি, আমার কিন্তু এখানে অপশন রয়েছে, আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। অথবা আমি যদি এখান থেকে শো প্রাইস আফটার অপশনটাতে সিলেক্ট করি, তাহলে এরপর আমি যদি এখানে একটা রিলোড করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রাইসগুলোকে দেখতে পারবো। ওকে, সো ওকে, দেখি আমাদের আর কি কি রয়েছে। পেপাল কমার্স রয়েছে, স্কোয়ার রয়েছে, এগুলোর জন্য আমাদের অ্যাড অন লাগবে। আমি সাপোজ ধরেন এখান থেকে আমি টোটাল অপশনটাকে এখানে এনে রাখলাম। ওকে, সো এখন এটার কাজ হচ্ছে, আমি আপনাকে বলি টোটাল কাউন্ট করা। সাপোজ আমি এখানে আমি দুইটা দিছি, তাই না? এখন সাপোজ আমি এখানে একটা রিলোড করি, দেখি কি হয়। দেখেন আমি কিন্তু দুইটা উইজেট ইউজ করছি এই পেমেন্টের জন্য। একটা হচ্ছে ফার্স্ট আইটেম, এখান থেকে সাপোজ ধরেন আমি 25 সিলেক্ট করলাম, এবং এখান থেকে 50 সিলেক্ট করলাম, তাহলে টোটাল কত? 50 আর 25-এ কত হলো? 75। তাহলে ক্লায়েন্ট কিন্তু এখান থেকে দেখতে পারতেছে যে তাকে কত ডলার পেমেন্ট করতে হবে। এটা কিন্তু একটা ক্যালকুলেশন, এটা কিন্তু একটা অ্যাডভান্স ক্যালকুলেশন ফর্ম, তাই না? মানে আমাকে কিন্তু ক্যালকুলেশন করে দিচ্ছে যে আসলে টোটাল প্রাইসটা কত। তো সেম ওয়েতে আমরা কিন্তু এভাবে যে কোনো সার্ভিসের জন্য যে কয়টা ইচ্ছা, তো সেই কয়টা কিন্তু আমরা ফিল্ড কিন্তু প্রাইজের জন্য নিতে পারবো। ওকে, তো এখন আমরা যদি অ্যাপ ফিল্ড অপশনটাতে যাই, আমরা এখান থেকে লাস্টলি দেখতে পারবো যে কিভাবে আমরা এই যে পেমেন্ট ইন্টিগ্রেশনগুলোকে করতে পারি। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এগুলো কাজ করবে না, কারণ এগুলোর জন্য আমাদেরকে কানেক্ট করে নিতে হবে, অ্যাড অনের কাজ লাগবে। তো আমাদের ডিউরেশন অলরেডি অনেক বেশি হয়ে গেছে, আমরা আরেকটা পর্ব ইউজ করে আমরা একটা এই যে এখানে একটা জিনিস বাদা ছিল, সেটা হচ্ছে স্টেপ, এই জিনিসগুলোর কাজগুলো দেখবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।